আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম হালকেস্টাইন কর্তৃক আয়োজিত অ্যাডমিশন প্রোগ্রামের আজকে নতুন একটি ক্লাস নিয়ে। আজকে বিশেষত মানে প্রথম ক্লাস। তো সেই ক্লাসে আমরা চলে আসলাম বিডি ইউনিটের অ্যাডমিশন প্রোগ্রামটাকে নিয়ে। এখন ভাইয়া বিডি ইউনিট কেন? আমরা তো জানি এখন বি ইউনিট একটাই আছে। তাদের জন্য বোঝাচ্ছি যে বিডি ইউনিট হচ্ছে, বি হচ্ছে আগে কাদের জানতাম? হিউম্যানিটিসের জন্য। কাদের? হিউম্যানিটিসের জন্য। আর ডি ইউনিট কাদের ছিল? যারা বিভাগ পরিবর্তন করতো। কারা? যারা বিভাগ পরিবর্তন করত। এখন ভাইয়া দোনোটা তো মার্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? মার্জ হয়ে গেছে, অর্থাৎ পরীক্ষা একটাই হয়। কি হবে? পরীক্ষা একটাই হবে। এখন বিডি ইউনিট দ্বারা কাদেরকে বোঝাচ্ছি? সবাইকে বোঝাচ্ছি, সায়েন্স, আর্টস, কমার্স সবাইকে বোঝাচ্ছি। এখন আজকে ইংরেজি যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। কি? আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। ভাইয়া এত বড় নাম, এত বড় নাম কেন? আচ্ছা একটু ভেঙে ভেঙে আমরা পড়ি। দেখো তো, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এখন ভাই আমরা ইংরেজি গ্রামারে কি জানি? পার্ট অফ স্পিচ কয় প্রকার? কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে ফাইন। এই 8 প্রকারের ভাইয়া পার্ট অফ স্পিচ আমরা তো চিনি, এরা কারা কিভাবে কখন বসে। ওকে ফাইন। আমরা পরীক্ষা হলে কি যাই? পার্ট অফ স্পিচের কিছু সাফিক্স থাকে। কি থাকে? কিছু সাফিক্স থাকে যেগুলোকে দেখে আমরা চিনি যে এটা এই পার্ট অফ স্পিচের আওতায় পড়ে। কিন্তু ভাই পরীক্ষার হলে পরীক্ষক খুবই চালাক। কি? পরীক্ষক খুবই চালাক। তোমার যে পরীক্ষার প্রশ্ন করবে সে খুবই চালাক, তোমাকে ধাঁধায় ফেলবে পরীক্ষার হলে। কি ফেলবে? ধাঁধায় ফেলবে। পার্ট অফ স্পিচ এমন একটাই যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ টপিকের এই জন্য নাম যে একটা বাক্যে, সম্পূর্ণ বাক্যে একটা ওয়ার্ড, নির্দিষ্ট একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিবে, যে বলবে যে এইটা কোন পার্ট অফ স্পিচ বাবা, এটা কোন পার্ট অফ স্পিচ। অর্থাৎ পরীক্ষার হলে কিভাবে কোশ্চেন আসবে? আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ যদি আসে তাহলে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং এটা কোন পার্ট অফ স্পিচ সেটা আমার কাছে জানতে চাইবে। তখন হচ্ছে প্যাচটা লাগবে। তো সেটাই আমরা একটু কি আজকে সলিউশন জানবো, সেটা আমরা কিভাবে বের করব, নির্ণয় করার সঠিক পদ্ধতিগুলো কি কি এবং সহজে কিভাবে মনে রাখা যায় সেটার জন্য আমরা কি প্রস্তুত থাকি। এবং আজকে খুবই এনার্জেটিক একটা ক্লাস হতে চলছে, সবাই রেডি থাকি এবং সবাই মানসিকভাবে প্রস্তুত থাকি। ভাইয়া এই টপিক থেকে পরীক্ষক কোশ্চেন না করে কোথায় যাবে? এই পরীক্ষক যদি কোশ্চেন এখান থেকে না করে তাহলে কোথা থেকে করবে? এখান থেকে অবশ্যই অবশ্যই মাস্ট একটা কোশ্চেন করবেই। আর যদি নাও করে, তোমার আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ জানা কেন জরুরি? একটা বাক্য, কোনো একটা বাক্য তুমি যদি ভালোভাবে বুঝতে চাও কোনটা কেন আসলো, কিভাবে কোনটা ফাংশন করতেছে, সেজন্য কি এই টপিকটা সম্পর্কে তোমার আইডিয়া রাখা, স্বচ্ছ ধারণা রাখা খুবই জরুরি। অর্থাৎ আমরা যদি এই টপিকটা ভালো মতো জানি তাহলে আমরা কি করতে পারবো? সেন্টেন্স কি করতে পারবো? সেন্টেন্সের পোস্টমর্টেম করতে পারবো। কি করতে পারবো? পোস্টমর্টেম। অর্থাৎ কোনটা কেন আসলো একদম ব্যাখ্যা সহকারে বলে দিতে পারবো। তাহলে বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, কাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং যারা ইংরেজি পারি না ভাইয়া, বলো যে ভাইয়া মাথা খারাপ হয়ে যায়, ইংরেজি বুঝে না, এত রুল কিভাবে মনে রাখবো? দরকার নাই। আজকে জাস্ট যেভাবে ভাইয়া ক্লাসটা নিচ্ছি, যতটুকু কথা বলছি ততটুকু ক্লাস মনোযোগ দিয়ে শোনো, বোঝো, জানো। দেখবা যে তুমি আস্তে আস্তে ইংরেজি, যে সহজ ইংরেজি যে একটা টপিক সুন্দরভাবে বোঝানো যায়, সেটা আমরা কি আজকে তুমি ক্লাসে প্রমাণ পাবে। দেখো এই যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে কি পার্ট ওয়ান। আজকের ক্লাসটা কি পার্ট 1। তাহলে আমরা যাই, শুরু করি। রেডি? 1 2 3। ওকে, চমৎকার। দেখো আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচের বিস্তারিত একটু আলোচনা করে নিই। দেখো একটা বাক্যে আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয়, পার্ট অফ স্পিচ নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে, ওয়ে আছে। তার মধ্যে সবচেয়ে কার্যকরী ওয়ে হচ্ছে এই যে ভাইয়া এই তিনটা। কি? এই তিনটা। অর্থাৎ কার্যকরী কয়টা আছে? কার্যকরী 3টা উপায় আছে। কয়টা? 3টা। একটা হচ্ছে ভাইয়া দেখো, একটা হচ্ছে তোমার ডিটারমিনারের সাহায্যে। কিসের সাহায্যে? ডিটারমিনার। ভাইয়া ডিটারমিনার কি? আমরা অবশ্যই জানবো ডিটারমিনার কি। ঘাবড়াইও না, দেখো ক্লাসে থাকো, ঘাবড়াইও না। দেখো ডিটারমিনার জানলাম। এখন ডিটারমিনার সাহায্যে নির্ণয় করা যাবে আরও কি আছে? আরও আছে ভাইয়া ভার্বের সাহায্যে। কিসের সাহায্যে? ভার্বের সাহায্যে। আরেকটা ভাইয়া যেটা আমরা খুবই পরিচিত, আমরা জানি সবাই, সেটা হচ্ছে কি সাফিক্সের সাহায্যে। তাহলে কয়ভাবে পার্ট অফ স্পিচ নির্ণয় করার কার্যকরী উপায় কয়টা? 3টা। কার্যকরী উপায় 3টা। একটা হচ্ছে ডিটারমিনারের মাধ্যমে, ভার্বের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি সাফিক্সের মাধ্যমে। এই যে 3টা ওয়ে বললাম, এই 3টার মধ্যে ভাইয়া দেখো ডিটারমিনার
অনেকের অনেক কনসেপশন থাকে যে ভাই ডিটারমিনার কি বুঝি না, বুঝাই দেন। ডিটারমিনার নিয়ে অনেক পেছালো, অনেক কথাবার্তা। ভাইয়া ডিটারমিনার হচ্ছে এই বেটাটার নাম কি জানো? এই বেটাটার হচ্ছে নির্দেশক। নাম কি? নির্দেশক। এখন ভাই এই ডিটারমিনার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, অর্থাৎ ডিটারমিনার কিভাবে কাজ করে, ডিটারমিনার কারা এবং সেন্টেন্সে তাদের কাজ কি, এগুলো একটু আমরা কি বিষয়বস্তু জানবো। তাহলে কি বললাম, একটা পার্ট অফ স্পিচ নির্ণয় করার জন্য কার্যকরী ওয়ে কয়টা? 3টা। কি কি? একটা ডিটারমিনারের সাহায্যে, আরেকটা ভার্বের সাহায্যে, আরেকটা কি সাফিক্সের সাহায্যে। তাহলে দেখো ডিটারমিনার সাহায্যে আমরা একটু দেখে নিই, ডিটারমিনারগুলো আমরা চিনে নিই আগে, তারপর আমরা কি যাব। ওকে ভাইয়া, ডিটারমিনার কি? ডিটারমিনার। এখন দেখো ডিটারমিনার আসলে কি, ডিটারমিনারের কাজটা কি? ভাইয়া ডিটারমিনারের বাংলাটা কি? ডিটারমিনারের বাংলা হচ্ছে ভাইয়া নির্দেশক। কি? নির্দেশক। অর্থাৎ ডিটারমিনার এখন কাজ কি? ভাইয়া ডিটারমিনারের কাজ নির্দেশ করা। কাকে নির্দেশ করবে? কি কি দেখো, ওয়ার্ডগুলো একটু সুন্দর করে মাথায় ক্যাচ করে নাও। ভাইয়া ডিটারমিনারের বাংলা কি? নির্দেশক। ডিটারমিনারের কাজ কি? নির্দেশ করা। কাকে নির্দেশ করবে? সে সব সময় অবশ্যই 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 নাউনকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? নাউনকে নির্দেশ করবে। তাহলে ডিটারমিনার বাংলা হচ্ছে কি? নির্দেশক। সে কি কাজ করে? নির্দেশ করে। কাকে নির্দেশ করে? অবশ্যই কি নাউনকে নির্দেশ করে। এবার একটু বলে রাখা ভালো যে যেখানে নাউন নাই সেখানে ভাইয়া ডিটারমিনারের কোনো অস্তিত্বই নাই। অর্থাৎ নাউন থাকবে যেখানে, ডিটারমিনার কি সেখানে থাকবে। অর্থাৎ নাউন যেখানে নাই ডিটারমিনার কি সেখানে নাই। এক কথায় বলা যায় যে ভাইয়া নাউন ছাড়া ডিটারমিনারের কোনো অস্তিত্বই নাই। ক্লিয়ার? এবার আসো, এই যে ডিটারমিনার নাউনকে কি করবে? সবসময় কি করবে? নাউনের আগে বসবে। কোথায় বসবে? নাউনের আগে। এখন দেখো আমি একটু দেখি ডিটারমিনার বাংলা ভাই এখানে কি দিল? ডিটারমিনার বাংলা দিল ভাই এখানে কি? নির্দেশক। কি দিল? নির্দেশক। তার কাজ কি ভাই? নির্দেশ করা। কি? নির্দেশ করা। নির্দেশ করা। ওকে, তাহলে নির্দেশ কাকে করবে? সে নাউনকে নির্দেশ করবে। ডিটারমিনার যেখানে থাকবে নাউনও সেখানে থাকবে। ক্লিয়ার? ডিটারমিনার যেখানে থাকবে নাউনও সেখানে থাকবে। এখন দেখো নাউন ছাড়া ডিটারমিনার ভাইয়া কোনো অস্তিত্বই নেই। কি নাই? অস্তিত্বই নাই। ক্লিয়ার? এবার আসো পার্ট অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ পড়তেছি। এখন দেখো এই যে ডিটারমিনার আছে, পরীক্ষা কিন্তু খুব কোশ্চেন হয় এখান থেকে, যে দেখো ডিটারমিনার হচ্ছে পার্ট অফ স্পিচের ভাষায় ভাইয়া ডিটারমিনার কার আওতাভুক্ত, অথবা পার্ট অফ স্পিচের ভাষায় ডিটারমিনারকে কার আন্ডারে ফেলা যায়, সেটা হচ্ছে কি? ডিটারমিনারকে আমরা বলি যে পার্ট অফ স্পিচের ভাষায় ডিটারমিনার হচ্ছে কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। কি করে? অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ সে নাউনকে নির্দেশ করে। আমরা ভাইয়া ইন্টারে পড়ে আসছি না মডিফায়ার। কি পড়ছি? মডিফায়ার। কি বললাম? মডিফায়ার। ভাই আসলে মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে ভাই নির্দেশ করে। কি নির্দেশ করে? কোনো ওয়ার্ডকে নির্দেশ করে, কোনো ওয়ার্ডের দোষগুণ অবস্থা সংখ্যা বোঝায়, তাকে কোয়ালিফাই করে অথবা কি বিশেষায়িত করে। বাংলায় বিশেষায়িত করে অথবা কি মডিফাই করে। যেহেতু নাম কি? মডিফায়ার। সে কি করে? মডিফাই করে। এখন এই মডিফায়ার আসলে কয় প্রকার পড়ছিলাম ভাইয়া? এই মডিফায়ার আমরা আসলে ভাই ইন্টারে পড়ছিলাম কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ভাইয়া প্রি মডিফায়ার। কি? একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? মনে আসতেছে? রিকল করতে পারতেছো? দেখো মডিফায়ার কি? প্রি মডিফায়ার অথবা কি পোস্ট মডিফায়ার। অর্থাৎ কোনো একটা শব্দ আগে বসে যদি ওই শব্দকে মডিফাই করে অথবা কি বিশেষায়িত করে অথবা নির্দেশ করে তাকে, তাহলে সেটা কি? প্রি মডিফায়ার। এবং কোনো শব্দের পরে, অর্থাৎ একটা 2টা শব্দ দেখো, এই 2টা শব্দের মধ্যে যদি কোনো একটা শব্দ, লাস্টের শব্দটা, এই শব্দটা পরে বসে এটাকে কি নির্দেশ করছে অথবা কি এটাকেই বোঝাচ্ছে, আগেরটাকেই বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি? পরে বসে পূর্বেরটাকে নির্দেশ করতেছে অথবা কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি? পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? তাহলে এজন্য এই কোশ্চেনটা অ্যারাইজ হয় যে পার্ট অফ স্পিচের ভাষায় ডিটারমিনার আসলে কোন পার্ট অফ স্পিচের আওতাভুক্ত। শুরুতেই বলে রাখি, একদম স্পষ্ট ভাষায় মনে রাখো যে পার্ট অফ স্পিচের ভাষায় ভাইয়া ডিটারমিনারকে অ্যাডজেক্টিভের আওতাভুক্ত করা হয়। কিসের আওতাভুক্ত করা হয়? অ্যাডজেক্টিভের আওতাভুক্ত করা হয়। কারণ কি ভাইয়া? ডিটারমিনার সবসময় নাউনকে নির্দেশ করে। কি? নাউনকে নির্দেশ করে। আমরা দেখি পরের স্লাইডে যাই। এই যে দেখো ডিটারমিনার নাউনের কি বসে? পূর্বে বসবে। কোথায় বসবে? পূর্বে বসবে। অবশ্যই পূর্বে বসবে। নাউন এমন একটা শব্দ, নাউন যেখানে থাকবে ডিটারমিনারও সেখানে থাকবে। এবং ডিটারমিনার সবসময় মনে রাখবে, ডিটারমিনার সবসময় কোথায় বসবে? সবসময় নাউনের পূর্বে। একটা বাক্যে যদি নাউন থাকে ভাইয়া, সেখানে অবশ্যই কি থাকবে? ডিটারমিনার থাকবে। কি থাকবে? ডিটারমিনার
থাকবে। এবং এই ডিটারমিনার কোথায় বসবে? এই ডিটারমিনার অবশ্যই নাউনের সবসময় পূর্বে বসবে। কোথায় বসবে? পূর্বে বসবে, পরে কিন্তু বসে না ভাইয়া। কি বললাম? পরে বসে না। যদি বসাও তাহলে কি হবে? ভুল হবে। ক্লিয়ার? এবার আসো, এই যে ডিটারমিনার যেহেতু নাউনের আগে বসে, কোথায় বসে? নাউনের আগে। এখন এই নাউনের আগে যেহেতু বসছে, আমরা পরে আসছি কি? মডিফায়ার, প্রি অথবা পোস্ট। প্রি মানে আগে, পোস্ট মানে কি? পরে। তোমরা বাংলা লিঙ্ক অথবা গ্রামীণ অথবা এয়ারটেল যে সিম আছে না, ইউজ করো না? সেখানে কি রিচার্জ করো না? রিচার্জ করো তো। তো রিচার্জ করার জন্য যদি আগে টাকা, আমি যদি আগে টাকা কি রিচার্জ করি তারপর কথা বলি, সেটা কি? প্রিপেইড নাম্বার। কি বলে? প্রিপেইড নাম্বার। তার মানে কি? টাকা আগে ভরো, তারপর হচ্ছে কি? কথা বলো। আরেকটা হচ্ছে কি? যে সারা বছর সারা মাস আমি কথা বললাম, তারপর হচ্ছে কি? টাকা সেখানে বিলটা পরিশোধ করলাম, সেটা হচ্ছে কি? পোস্ট পেইড। অর্থাৎ আগে পরে। প্রি মানি আগে, পোস্ট মানি পরে। সেম কথা। দেখো, নাউনের আগে কে বসে? ডিটারমিনার বসে। এখন ডিটারমিনার যে আগে যেহেতু বসে, নাউনকেই বোঝায়, নাউনকেই নির্দেশ করে, নাউনকেই কোয়ালিফাই করে। তার মানে ডিটারমিনার এক ধরনের কি? এই যে প্রি মডিফায়ার। কি? প্রি মডিফায়ার। কি বলে? প্রি মডিফায়ার। এখন এই যে ভাইয়া ডিটারমিনার, এই ডিটারমিনারের সাথে নাউনের এতই সম্পর্ক ভালো যে সব সময় ডিটারমিনার নাউনের প্রতি এতই লয়াল যে নাউন হচ্ছে কি? নাউনের সাথে সাথে এসে থাকে। অর্থাৎ নাউন যেখানে থাকবে ডিটারমিনারও সেখানে থাকবে। এবং শুধু তাই না, ডিটারমিনার অলওয়েজ মডিফাইস আ নাউন। কি? ডিটারমিনার অলওয়েজ মডিফাইস আ নাউন। লয়াল হইতে হলে কার মতো হতে হবে? ডিটারমিনারের মতো। কি মতো? ডিটারমিনারের মতো। ক্লিয়ার? নাউন যেখানে, ডিটারমিনার সেখানে। ক্লিয়ার? নাউন ছাড়া ডিটারমিনারের কোনো অস্তিত্ব নাই। ওকে, এবার আসো আমরা কি ডিটারমিনার সম্পর্কে আলোচনা কি বুঝলাম একটু দেখি। ওকে ভাইয়া, ডিটারমিনার তো বললাম। ডিটারমিনার এতক্ষণ কি বুঝলাম? দেখো ডিটারমিনার আমরা কি কি পড়াশোনা করলাম। দেখো ডিটারমিনারের কাজ কি? ডিটারমিনার কি? বাংলা কি? নির্দেশক। তার কাজ কি? নির্দেশ করা। কাকে নির্দেশ করবে? নাউনকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? নাউনকে নির্দেশ করবে। এবং ডিটারমিনার সবসময় কোথায় বসবে? নাউনের আগে। অবশ্যই নাউনের আগে বসবে। এবং ডিটারমিনারকে এক ধরনের বলা হয় কি? প্রি মডিফায়ার। নাম কি? প্রি মডিফায়ার। এবং পার্ট অফ স্পিচের ভাষায় ভাইয়া এই ডিটারমিনারকে কোথায় আওতাভুক্ত করা হয়? অ্যাডজেক্টিভের আওতাভুক্ত করা হয়। কোথায়? অ্যাডজেক্টিভের আওতাভুক্ত করা হয়। তারপরে দেখো ডিটারমিনার হচ্ছে কি? নাউনের প্রতি খুবই লয়াল। কি? নাউনের প্রতি খুবই লয়াল। অর্থাৎ নাউন যেখানে থাকবে ডিটারমিনার কি? সেখানেই থাকবে। অর্থাৎ সব সময় নাউন যেখানে, ডিটারমিনার সেখানে। নাউন ছাড়া ডিটারমিনারের কোনো অস্তিত্বই নেই। এবং এই ডিটারমিনার সবসময় কাকে মডিফাই করবে? নাউনকে মডিফাই করবে। নাউন কি? নাউন হচ্ছে যে কোনো নাম, যে কোনো নেমিং ওয়ার্ড। ক্লিয়ার? এবার আসো, এই যে ভাই ডিটারমিনার সম্পর্কে আমরা এত তাত্ত্বিক কথাবার্তা আলোচনা করলাম, আমরা ডিটারমিনার তো চিনতে হবে। চিনা জরুরি না? অবশ্যই চিনতে হবে। একটা বাক্যে আমি ডিটারমিনার চিনলে তারপরেই তো বলতে পারবো যে এখানে একটা নাউন অবশ্যই আছে। ক্লিয়ার? কারণ কি? নাউনের প্রতি ডিটারমিনার খুবই লয়াল। ক্লিয়ার? এবার আসো, এ লিস্ট অফ ডিটারমিনার। এখানে ভুল লিখলাম কি? আচ্ছা ঠিক আছে, এ লিস্ট অফ ডিটারমিনার। এখন ভাই ডিটারমিনার আসলে কারা? কারা ডিটারমিনার কারা? দেখো ডিটারমিনার ভাই এক নম্বর হচ্ছে কি? আর্টিকেল। আমরা আর্টিকেল পড়ি না, চিনি না? এই আর্টিকেল হচ্ছে কি? এ অ্যান্ড দা। এই তিনটা হচ্ছে কি? আর্টিকেল। এই আর্টিকেল কি? ডিটারমিনারের আওতাভুক্ত। তারাও কি? এক প্রকার ডিটারমিনার। তারপর আছে হচ্ছে কি ভাইয়া? দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তারা কারা ভাইয়া? তারা হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ, দিস, দ্যাট, দোজ। তারা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন আসো ভাইয়া পজেসিভ অ্যাডজেক্টিভ। নাম কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। খুবই পজেসিভ। ক্লিয়ার? পজেসিভ মানে কি? যার কেয়ার করো, যত্ন করো, তার প্রতি পজেসিভ হয়ে যায় না মানুষ? হ্যাঁ, পজেসিভ হয়ে যায়। দেখো এই পজেসিভ হচ্ছে কি? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স। আমরা ভাইয়া ডিটারমিনার সম্পর্কে একটু আগেই তো বললাম, তাই না? যে ডিটারমিনার যেখানে নাউন আছে সেখানে তুমি ডিটারমিনার যদি মুখ দিয়ে উচ্চারণ করো, দেখবা যে মনে মনে একটা নাউন বসেই গেছে। দেখো তো, মাই, শুধু মাই। মাই মাদার হইতে পারে, মাই ফাদার হইতে পারে, মাই ফ্রেন্ড হইতে পারে। মনে মনে কিন্তু একটা কি? নাউন মনে মনে কি আসতেছে। তার মানে কি? এই সকলগুলো ডিটারমিনারের পরেই কি? সবসময় নাউন থাকবে। কি থাকবে? নাউন থাকবে। ওকে, এটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। কি কি আছে? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স। দেখো এই ইটস কিন্তু, দেখো এই ইটস একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে কি? এরকম।
অর্থাৎ একটাতে অ্যাপোস্ট্রফি আছে আর একটাতে কি নাই, অ্যাপোস্ট্রফি নাই। যেটাতে ভাইয়া অ্যাপোস্ট্রফি আছে সেটা কি বোঝায় জানো? এটা হচ্ছে বোঝায় ইট ইজ, ইট হ্যাজ, অথবা ইট ওয়াজ। কি বোঝায়? ইট ওয়াজ। এই যে অ্যাপোস্ট্রফি দ্বারা কি বোঝায়? ভার্ব বোঝায়। কি বোঝায়? ভার্ব বোঝায়। এবং এই যে অ্যাপোস্ট্রফি বাদে শুধু ইটস আছে সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। কি বোঝায়? পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। কি বসে? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। আর তারপরে দেখো ভার্ব, এটা কিন্তু কি ভার্ব, মনে রাখবা কিন্তু। ওকে, এবার আসো কোয়ান্টিফায়ার। নাম কি? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ নির্দেশক, পরিমাণ নির্দেশ করে। কি বোঝায়? পরিমাণ বোঝায়। এই কোয়ান্টিফায়ার কি বোঝায়? পরিমাণ বোঝায়। নাউনের পরিমাণ বোঝায়। কি বোঝায়? পরিমাণ বোঝায়। কার বোঝায়? নাউনের। ক্লিয়ার? এবার দেখো এই কোয়ান্টিফায়ার আসলে কারা কারা। কোয়ান্টিফায়ার হচ্ছে দেখো এনাফ, কি আছে? এনাফ, অল, এনি, সাম, নো, মোর, মোস্ট, আ লট অফ, আ গ্রেট ডিল অফ। কি কি আছে? এনাফ, অল, এনি, সাম, নো, মোর, মোস্ট, আ লট অফ, আ গ্রেট ডিল অফ। তারা কি আছে? কোয়ান্টিফায়ার হিসেবে আছে। দেখো তারপরে আরো কি আছে ভাইয়া? আছে মেনি, আছে এ নাম্বার অফ। এগুলা কিন্তু ডিটারমিনার, সবগুলা ডিটারমিনার। এখানে সবগুলা কি? ডিটারমিনার। আছে মেনি, আছে এ নাম্বার অফ, আছে ফিউ, আছে ফিউয়ার, আছে ফিউয়েস্ট, তারপর কি দা ফিউ, আ ফিউ, তারা আছে। ক্লিয়ার? তারপর আছে কি দেখো, আছে হচ্ছে কি মাছ, আছে অ্যান অ্যামাউন্ট অফ। কি আছে? মাছ, অ্যান অ্যামাউন্ট অফ। তারপর আছে ভাইয়া লিটল, আ লিটল, লেস, লিস্ট, দা লিটল। আছে না? এগুলো সবাই কি কোয়ান্টিফায়ার, নাউনের পরিমাণ নির্দেশ করে। কি বোঝায়? নির্দেশ করে। এবার আসো এই যে কোয়ান্টিফায়ার, আসলে ভাইয়া দেখেন এই কোয়ান্টিফায়ার আমি কিন্তু তিনটা ভাগ করছি। কয়টা ভাগ করছি? তিনটা ভাগ করছি। কেন করলাম ভাইয়া? কারণ কি এই যে ডিটারমিনারগুলো আছে সবাই কি নাউনের পূর্বে বসে না? অবশ্যই নাউনের পূর্বে বসে। এখন ভাইয়া নাউন কত প্রকার? উত্তর দাও। নাউন কত প্রকার? প্রধানত কত প্রকার? মনে আসতেছে? আমি বলে দিই, দেখো নাউন প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা কি? কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউন আবার কি চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আরেকটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন সর্বমোট পাঁচ প্রকার। মোট মোট পাঁচ প্রকার। মোট বললে পাঁচ প্রকার, প্রধানত হলে দুই প্রকার। তাহলে মোট হচ্ছে কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এবার আসো ভাইয়া, ভাইয়া সর্বমোট পাঁচ প্রকার বুঝলাম, কিন্তু আরেকটা তো ভাগ আছে। কি আছে? আরেকটা ভাগ আছে। সেটা কি ভাইয়া? গণনার দিক থেকে নাউন। কি? গণনার দিক থেকে নাউন কত প্রকার? অর্থাৎ নাউন যে গণনা করি আমরা, এই গণনার দিক থেকে নাউন কত প্রকার? সেটাও ভাইয়া দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কাউন্টেবল নাউনকে আমরা কি বলতে পারি? নন কাউন্ট নাউনও বলা যায়। অর্থাৎ এই কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউন বলা হয় এবং আনকাউন্টেবল নাউনকে নন কাউন্ট নাউন বলা হয়। ক্লিয়ার? এখন দেখো এত আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে কোয়ান্টিফায়ার, এই যে কোয়ান্টিফায়ার আছে, এই কোয়ান্টিফায়ারের মধ্যে দেখো প্রথমে যারা আছে, প্রথম গ্রুপটাতে এনাফ, অল, এনি, সাম, নো, মোর, মোস্ট, আ লট অফ, আ গ্রেট ডিল অফ, তারা হচ্ছে ভাই সব সময় এই যে আনকাউন্টেবল নাউন, ইউএন দ্বারা কি বুঝাইলাম? আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন, এদের উভয়ের পূর্বেই বসতে পারবে। কি? এদের উভয়ের পূর্বে বসতে পারে। তা না কোনো এখানে কি কোনো ধরাবাধা নিয়ম নাই, তারা সবার সাথে বসতে পারে। ক্লিয়ার? কিন্তু স্পেসিফাই করে দিছে আমাকে, কি নির্দেশ করে দিছে কিছু স্পেসিফিক ডিটারমিনার যারা শুধু কি কাউন্টেবল নাউনের পূর্বেই বসতে পারবে। তারা কারা? তারা হচ্ছে ভাইয়া মেনি, তারপর আছে আ লট অফ, আ নাম্বার অফ, তারপর কি ফিউ, ফিওর, ফিউয়েস্ট, দা ফিউ, আ ফিউ, তারা আছে। তারা কি কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব, কিন্তু দেখে নাও, ভালো মতো দেখে নাও। এই ডিটারমিনার থেকে কি প্রচুর কোশ্চেন আসে যে কোনটা কোথার আগে বসাতে হবে। তারপর দেখো, তারপর আছে কি মাছ, মেনি হচ্ছে কাউন্টেবল, মাছে হচ্ছে কি আনকাউন্টেবল বসে। অ্যান অ্যামাউন্ট অফ, লিটল, আ লিটল, লেস, লিস্ট, দা লিটল, তারা কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কারা বসে? মাছ, অ্যান অ্যামাউন্ট অফ, লিটল, আ লিটল, দা লিটল, লেস অথবা কি লিস্ট, তারা কোথায় বসে?
এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তারপরে আসো, তারপর হচ্ছে আছে কি ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কারা কারা আছে, ইচ, এভরি, আইদার, নাইদার, বোথ, তারা কি ডিস্ট্রিবিউটিভ। তারা কি ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, আইদার, নাইদার, বোথ। ক্লিয়ার? তারপর আছে যেটা হচ্ছে ডিটারমিনার আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। তারা কি আছে ইন্টারোগেটিভ, হোয়াট, হুইচ, হুজ, এই তিনটাই মনে রাখো, এর বাইরে ডিটারমিনার এখানে প্রয়োজন বোধ করছি না এখন। দেখো ইন্টারোগেটিভ হচ্ছে কি হোয়াট, হুইচ, হুজ। ক্লিয়ার? এবার আসো ভাইয়া নাম্বার, কি নাম্বার, লাস্ট নাম্বার যেটা আছে, যে ডিটারমিনার আছে সেটা কি নাম্বার। কারা আছে নাম্বার। এখন ভাই এখানে নাম্বার কয় প্রকার, তুমি তো বলতে পারো ভাই নাম্বার তো দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ওই নাম্বার বলি নাই, ডিটারমিনারের নাম্বার। দেখো ডিটারমিনারের নাম্বার কি কয় প্রকার, তিন প্রকারের আছে। কি কি আছে, একটা আছে কার্ডিনাল, একটা আছে অর্ডিনাল, আর একটা হচ্ছে কি মাল্টিপল। তাহলে কয়টা আছে, তিনটা আছে। কয়টা, তিনটা। একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, একটা হচ্ছে কি মাল্টিপল। এখন ভাই এই প্রকারভেদগুলো কিভাবে কি বুঝবো, কোনটা কোথায় পড়তেছে, আমরা কিভাবে বুঝবো কোনটা কখন ইউজ করব। দেখো এই যে ভাইয়া কার্ডিনাল বেটা আছে, এই কার্ডিনাল বেটা মানে তুমি দেখো হাতে যখন গণনা করতে পারবা, দেখো 1 2 3 4 কাউন্ট করা যায় না, যেটা কাউন্ট করা যায় সিতে কার্ডিনাল, সিতে কাউন্ট। দেখো কার্ডিনাল, এই কার্ডিনাল মানে কি কাউন্ট করা যাবে। ক্লিয়ার? তারপর দেখো অর্ডিনাল, কি অর্ডিনাল, অর্ডিনাল মানে কি অর্ডার নির্দেশ করবে, অর্ডিনাল অর্ডার নির্দেশ করবে। অর্থাৎ দেখো তোমার বন্ধু পরীক্ষায় পজিশন হোল্ড করে না, প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, চতুর্থ হয়, পঞ্চম হয়। তোমারও হয়তো মনে মনে বাসনা, তুমিও হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম অতটুকু হইতে পারবা, টপার হইতে পারবা, তাই না? পজিশন করবা। তাহলে দেখো এই যে পজিশনকে কি বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, অর্ডার। অর্থাৎ অর্ডার নির্দেশ করলে সেটা কি অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কোনগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কি অর্ডিনাল নাম্বার। এখন আসো ভাইয়া মাল্টিপল নাম্বার। মাল্টিপল কোন একটা নাউন অথবা কোন একটা কাজ, কোন একটা নাউন বা কোন একটা কাজ কতবার ধরে হইতেছে, কতবার ধরে হচ্ছে, সেটা কি মাল্টিপল নাম্বার বোঝায়। ক্লিয়ার? দেখো যেমন কি দুইবার, তিনবার, টোয়াইস, থ্রাইস, এগুলা কি মাল্টিপল নাম্বার। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি ডিটারমিনার, কি ডিটারমিনার। এখন আসো আমরা কি লিস্ট অফ ডিটারমিনারের মধ্যে অনেকগুলা লিস্ট পাইলাম। এখানে লিস্টের মধ্যে কি কি আছে আমরা একটু যদি একটু খেয়াল করি। দেখো হ্যাঁ, ওকে, দেখো লিস্টের মধ্যে কি কি আছে। একটা হচ্ছে প্রথম হচ্ছে আর্টিকেল আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, তারপর হচ্ছে কি কোয়ান্টিফায়ার আছে, ডিস্ট্রিবিউটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, তারপর হচ্ছে কি লাস্ট নাম্বার আছে। 7 প্রকার একটা লিস্ট আমি ধরাই দিছি না ডিটারমিনারে। এই লিস্টের বাইরে ভাইয়া তোমার আপাতত অ্যাডমিশনের জন্য, আপাতত অ্যাডমিশনের জন্য, ইংরেজি বোঝার জন্য, ইংরেজি জানার জন্য, ইংরেজি সেন্টেন্সটাকে স্ট্রাকচারটাকে বোঝার জন্য, ইংরেজির যে বাক্যটা আছে সেটাকে পোস্টমর্টেম করার জন্য এতটুকু ভাইয়া আপাতত এনাফ। তুমি অনেক পড়ার সময় পাবা, কিন্তু এখন ভাইয়া এইটাতে ফোকাস করো। এই বক্সটা আসলে কি খুবই গুরুত্বপূর্ণ। এই বক্সটা আসলে আমরা কি করব, এই বক্সটার যে ডিটারমিনারগুলো আছে এগুলো আমরা কি ভালো মতো খেয়াল করব। ওকে, এবার আসো এখান থেকে কিছু বিগত কোশ্চেন আসে, আমরা একটু দেখি আসছে কি। হ্যাঁ আসছে, আসে নাই দেখো এখান মধ্যে কনফিউশন আছে। কিন্তু আমরা কি পড়ছিলাম, প্রথমে আর্টিকেল পড়ছিলাম। কি পড়ছিলাম, আর্টিকেল। কি পড়ছিলাম, আর্টিকেল। এখন ভাইয়া আর্টিকেল সম্বন্ধে অনেক মিসকনসেপশন অথবা আর্টিকেল নিয়ে আমার অনেক কনফিউশন আসে। দেখুন একটা বাক্য লিখলাম যে সাজেদুর, সাজেদুর হচ্ছে একটা ব্যক্তির নাম, একটা বন্ধুর নাম। সাজেদুর ওয়েন্ট আ হান্টিং, কি ওয়েন্ট আ হান্টিং। এখন কোশ্চেন আসলো ভাইয়া এই এ কি হবে, আর্টিকেল হবে, প্রিপোজিশন হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি ডিটারমিনার হবে, কোনটা হবে? এখানে ভাইয়া তুমি তো কনফিউশনে পড়ে গেছো, তাই না? এখন আর্টিকেল তো আমরা দেখলাম ভাইয়া, আর্টিকেল ডিটারমিনারও আবার আর্টিকেলও। এখন কি হবে এটা? আর একটা কথা যদি হইতো যে অ্যাডজেক্টিভও দিয়ে দিত, কি দিত, অ্যাডজেক্টিভ দিয়ে দিত, কি হইতো? আবার দেখো দ্য কার রানস অ্যাট 6 কিলোমিটার অ্যান আওয়ার। দেখো অ্যাট, এই যে এখন, সরি এখানে আন্ডারলাইনটা ভুল হয়েছে, অ্যাট হবে না, এখানে অ্যান আন্ডারলাইন হবে। কি হবে, অ্যান আন্ডারলাইন হবে। এখন এ অ্যান কি, এটা কি আর্টিকেল নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রিপোজিশন, কোনটা হবে, কোনটা হবে? কনফিউশন, অবশ্যই কনফিউশন। এই কনফিউশন আমরা একটু পরে দূর করবো। দেখো দেখো তারপর হচ্ছে 3 নাম্বার। দেখো আমরা একটা বাক্য পড়ি নাই যে যতই পড়িবে ততই শিখিবে, যতই পড়িবে ততই শিখিবে। এটার ইংলিশ কি,
দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ভাইয়া কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, এই যে দা তো একটা আর্টিকেল, এখন এখানে বাক্যে ব্যবহৃত হয়েছে, এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? আর্টিকেল হিসাবে, অ্যাডজেক্টিভ হিসেবে, প্রিপোজিশন হিসাবে, নাকি অ্যাডভার্ব হিসাবে? ভাইয়া এটাই হচ্ছে মূল খেলা, এটাই হচ্ছে মূল কিক, কারণ আজকের টপিকটাই কিক দেওয়ার মতো। সেটা হচ্ছে কি, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। তুমি জাইনে যাবে একটা, পরীক্ষার হলে উত্তর হবে অন্যটা। খুবই পেঁচালো না? অর্থাৎ কোনটা কখন কি হবে, বাক্যে ব্যবহার অনুযায়ী আমাকে চিনতে হবে যে এটা কোন পার্ট অফ স্পিচ এর মতো কাজ করতেছে। বাক্যে ব্যবহার অনুযায়ী আমাকে বুঝতে হবে যে কোনো একটা শব্দ বাক্যের মধ্যে কোন পার্ট অফ স্পিচের কাজ করতেছে। সেটা যদি আমি বুঝে যাই তাহলে পরীক্ষার হলে আমার এগুলা একদম পানি ভাত, আমি সহজেই আনসার করতে পারবো। ক্লিয়ার? এখন কনফিউশনটা লাগছে কি লাগছে না? অবশ্যই লাগছে। এখন এই কনফিউশনটা দূর করার জন্য এখন ভাইয়া কি করা যায়? আমরা আগে দেখো, চলো আগে আনসারগুলো দেখে নিই, আনসারের পর আমরা কি বিশ্লেষণে যাচ্ছি। সবাই এখন দেখবো যে মাথায় হাত দিয়ে রাখছে, বুঝতেছে না। এই যে দেখো দেখো ভাই, উত্তর কি আসলো? আয় হায়, এ প্রিপোজিশন কিভাবে? ওমা, এন এখানে হবে না, এটা আর কি এন, এন এর উত্তর কি দিল? ওমা, এটাও প্রিপোজিশন দিল। কি হইতেছে এসব? আজব তো। কি এখন দেখো, আবার দেখো, এই যে দা কি দিল ভাইয়া? দিল অ্যাডভার্ব। কি দিল? অ্যাডভার্ব দিল। আয় হায়, এত বছর যা পড়লাম সব কি ভুল জানলাম, ভুল শিখলাম? কি প্রশ্ন হচ্ছে না মনে হচ্ছে? প্রশ্ন হচ্ছে। দেখো এই যে ভাই আর্টিকেল নিয়ে যত কনফিউশন আছে এখন একটু দূর করি। দেখো দেখো ভাইয়া, সাজিদুর ওয়েন্ট আ হান্টিং। কি? সাজিদুর ওয়েন্ট আ হান্টিং, এখানে কি বোঝাচ্ছে? সাজিদুর শিকারে যাচ্ছে। কোথায় যাচ্ছে? শিকারে যাচ্ছে। এখন ভাইয়া এই যে এর জায়গায় একটা প্রিপোজিশন দেখো তো খাটে কিনা? ওয়েন্ট অন হান্টিং। কি? ওয়েন্ট অন হান্টিং, বুঝাচ্ছে? অর্থাৎ সে শিকারে যাচ্ছে। এখন আবার দেখো, দ্য কার রানস অ্যাট 6 কিলোমিটার অ্যান আওয়ার। অ্যান আওয়ার মানে কি? গাড়িটি প্রতি ঘন্টায় কি ঘন্টায়? প্রতি ঘন্টায় 6 কিলোমিটার দৌড়ায়। গাড়িটি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার দৌড়ায়। এখানে এন এর অর্থ হচ্ছে কি ভাইয়া? পার বা প্রতি। এখানে কি পার বা প্রতি অর্থ দিচ্ছে। ক্লিয়ার? এখন আসো, যখন দেখবা সাজিদুর ওয়েন্ট অন হান্টিং অথবা আ হান্টিং, সেটা অনের অর্থ দিচ্ছে, অথবা কোনো একটা আর্টিকেল পারের অর্থ দিচ্ছে। কিসের অর্থ দিচ্ছে? পারের অর্থ দিচ্ছে। দেখো বাক্যের মধ্যে দেখো, আর্টিকেল যখন কি দিবে? অনের অর্থ দিবে, অথবা কি আর্টিকেল যখন পারের অর্থ দিবে। অর্থাৎ এখানে নোট নিতে পারো, আর্টিকেল যখন অন বা পারের অর্থ দেয়, আর্টিকেল যখন অন বা পারের অর্থ দেয়, কিসে দেয়? অন বা পারের অর্থ দেয়, তখন সেই আর্টিকেলটা আর কি থাকে না? আর্টিকেল থাকে না, সেটা প্রিপোজিশন হয়ে যায়। কি হয়ে যায়? সেটা প্রিপোজিশনের কাজ করে। অর্থাৎ প্রিপোজিশনের অর্থ যেহেতু দিচ্ছে, সেটা কি? প্রিপোজিশনই হবে। ক্লিয়ার? প্রিপোজিশন। এখন ভাইয়া এই যে আর্টিকেলের রূপে ছদ্মবেশে আমাকে প্রিপোজিশন আনসার করাই দিছে। দেখো আর্টিকেলের ছদ্মরূপে কিসের কাজ করতেছে? প্রিপোজিশনের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? প্রিপোজিশনের কাজ করতেছে। এখন ভাই প্রিপোজিশনের একটা প্রকারভেদ আছে। কি আছে? প্রিপোজিশনের একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ভাইয়া ডিসগাস্ট প্রিপোজিশন। কি? ডিসগাস্ট প্রিপোজিশন, ডিসগাস্ট বা ডিসগুইস্ট যাই বলি, ডিসগুইস্ট প্রিপোজিশন। সেটা কি ভাইয়া? সেটার যদি আমরা বাংলা করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন। কি? ছদ্মবেশী প্রিপোজিশন, অর্থাৎ দেখা যাবে অন্য কিন্তু কাজ করবে কিসের? প্রিপোজিশনের। সেটাই হচ্ছে কি? ডিসগুইস্ট প্রিপোজিশন। তাহলে এটা হচ্ছে কি? ডিসগুইস্ট প্রিপোজিশনের উদাহরণ। এটাও কি? ডিসগুইস্ট প্রিপোজিশনের উদাহরণ। ক্লিয়ার? এবার দেখো, এই যে অন বা পারের অর্থ পাইতেছি, এখানে কি হবে আনসার? প্রিপোজিশনই হবে। ডান। এবার আসো 3 নাম্বার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। কি বললাম? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এবার আসো, দেখো তো ভাইয়া, এখানে আগে বাক্যটা দেখো, এখানে সাবজেক্ট কোনটা? ইউ। কি আছে? ইউ। সেটার ভার্ব কোনটা? রিড। এখানেও সেম, ইউ লার্ন, সাবজেক্ট ভার্ব। এখন আমরা জানি যে আর্টিকেল অথবা ডিটারমিনার, যদি ডিটারমিনার হতো, ডিটারমিনার কোথায় বসতো? নাউনের আগে। এখানে তো নাউন দেখতেছি না। কোথায় দেখতেছি না তো। ভার্বের পরেও তো কোনো নাউন নাই। কি নাই? নাউন নাই। কিন্তু এই যে সাবজেক্টের আগে একটা শব্দ আছে, মোর। কি আছে? মোর। কি আছে? মোর। মোর মানে আরো, যত পরিবে, এরকম বোঝাচ্ছে। এখন মোর তো ভাইয়া কি?
কোনো এটা নাউনও না, সেটা প্রোনাউনও না, সেটা কি? এই যে মোর হচ্ছে ভাইয়া বাক্যে কি? বাক্য অথবা কি? মোর সাধারণত অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। এখন এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের আগে কে বসছে? দা বসছে। কে বসছে? দা বসছে। এখন মোরের আগে কে বসছে? দা বসছে। এখন ভাই আমি তো এখানে দেখতেছি যে সাবজেক্টের পরে ভার্ব আছে। এই যে সাবজেক্টের পরে কি আছে? ভার্ব আছে। ভার্বের পর কোনো নাউনও নাই, প্রোনাউনও নাই। কি আছে? সাবজেক্টের পরে ভার্ব আছে, ভার্বের পরে আর কোনো কিছু নাই, কিন্তু আগে কি আছে? মোর আছে, দা আছে, দুইটা শব্দ আছে। এখন মোর তো ভাই আমরা জানি অ্যাডভার্ব। কি আছে? মোর জানি অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বের আগে বসছে একটা শব্দ দা, সেখানেও কি অ্যাডভার্বের আগে বসছে কি একটা শব্দ দা। এখন এই দা কোন পার্ট অফ স্পিচ হবে? এই দা পার্ট অফ স্পিচ হবে, অর্থাৎ দেখো আমাদের একটা সিকোয়েন্স আছে। কি আছে? সিকোয়েন্স আছে। এই যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ? এই সিকোয়েন্সের জন্য গুরুত্বপূর্ণ। দেখো আমরা পড়লাম না, ওই যে শুরুতে বললাম না মডিফায়ার, মনে আছে? এই মডিফায়ার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। এবং ইংরেজি গ্রামারে পার্ট অফ স্পিচের যে 8টা ভাগ আছে, এই 8টা ভাগের মধ্যে মাত্র 2টা পার্ট অফ স্পিচ আছে। কয়টা আছে? মাত্র 2টা পার্ট অফ স্পিচ আছে, যারা কি হইতে পারে? মডিফায়ার হইতে পারে। কি হইতে পারে? মডিফায়ার হইতে পারে। অর্থাৎ যে কোনো ওয়ার্ডকে তারা মডিফাই করতে পারে, ইভেন সম্পূর্ণ বাক্যকেও তারা মডিফাই করতে পারে। এই 2টা পার্ট অফ স্পিচ ভাইয়া কারা? একটা হচ্ছে ভাইয়া বলে রাখি অ্যাডজেক্টিভ। নাম কি? অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। আরেকটা হচ্ছে কি? অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। অর্থাৎ এই 2টা পার্ট অফ স্পিচের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এরাই কি মডিফাই করবে। ক্লিয়ার? এখন এই অ্যাডজেক্টিভ যে আছে, এই অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করবে কাদেরকে জানো? এই অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করবে হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে। কি? নাউন অথবা প্রোনাউনকে। এবং যে অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এই অ্যাডভার্ব মডিফাই করবে হচ্ছে নাউন প্রোনাউন বাদে। কি বললাম? নাউন প্রোনাউন বাদে আর যত পার্ট অফ স্পিচ আছে সবাইকে। আর যত পার্ট অফ স্পিচ আছে সবাইকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। ক্লিয়ার? তবে হ্যাঁ, বলে রাখা ভালো, অ্যাডভার্ব শুধু ইন্টারজেকশন যে পার্ট অফ স্পিচটা আছে সেটাকে মডিফাই করে না। কারণ কি? এই ইন্টারজেকশন নিজেই অর্থ বুঝাই দেয়, অনেক কিছুই বুঝাই দেয়। ইন্টারজেকশন এভাবেই আবেগ প্রকাশ করে, সেখানে আর কি বিশেষায়িত করে আবেগ প্রকাশের কোনো কারণ নেই। অর্থাৎ দেখো অ্যাডজেক্টিভ মডিফাই করে কাদেরকে? নাউন অথবা প্রোনাউনকে। কাকে? নাউন অথবা প্রোনাউনকে। কিন্তু অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করা হচ্ছে কি নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশন বাদে সকল পার্ট অফ স্পিচকে। কি? সকল পার্ট অফ স্পিচকে। ইভেন এটা সম্পূর্ণ বাক্যকে মডিফাই করতে পারে। ক্লিয়ার? এখন এটা কেন বুঝাইলাম ভাইয়া? কেন বুঝাইলাম? দেখো এই যে মোর শব্দটা আমরা বলছিলাম অ্যাডভার্ব। কি? মোর শব্দটা কি বললাম? অ্যাডভার্ব বললাম। এখন অ্যাডভার্বের আগে একটা শব্দ বসে ওই অ্যাডভার্বকেই বুঝাচ্ছে। এই যে মোরের আগে বসে কি মোরকে বিশেষায়িত করতেছে। এখন এই মোরকে বিশেষায়িত করার পাওয়ারটা কে হোল্ড করে? সে কে হোল্ড করে? অ্যাডভার্বই হোল্ড করে। অর্থাৎ কি অ্যাডভার্বকে অ্যাডভার্বই মডিফাই করতে পারে। অ্যাডভার্বকে অ্যাডভার্বই মডিফাই করতে পারে। তাহলে দেখো আলোচনার বিষয়বস্তু সেটা সারমর্ম এটাই দাঁড়ালো যে অ্যাডভার্বের পূর্বে যে শব্দটা বসে সেটাও কি অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বকে একমাত্র অ্যাডভার্বই মডিফাই করতে পারে। তাহলে এখানে উত্তর কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আসো এই আর্টিকেল সম্পর্কে যদি মিসকনসেপশন অথবা কনফিউশন থাকে, সেটা যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের কি আছে একটু দেখি। ওকে, বাহ, কি আসলো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি আসলো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন ভাইয়া ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আসলে কারা? ভুলে গেছো? তারা হচ্ছে দিজ, দিজ, দ্যাট, দোজ। এই চারটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার আসো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে একটু আলোচনা করি। দেখো এই যে দিজ এবং দিজ দুইটাই কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা আছে কি দ্যাট, দোজ। তারা দুইটাই কি চারটা শব্দ আছে মোট। এখন দেখো এই দিজ যে আছে, এই দিজ হচ্ছে কি সিঙ্গুলার। কি? এই দিজ হচ্ছে সিঙ্গুলার। কি বললাম? এই দিজ হচ্ছে সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবং এই যে দিজ আছে সেটা হচ্ছে কি প্লুরাল। এটা কি প্লুরাল। সেম ভাবে এই যে দ্যাট আছে সেটাও কি সিঙ্গুলার, সেটাও কি সিঙ্গুলার। এখন নেক্সট আছে দোজ। এই দোজ হচ্ছে কি প্লুরাল। কি? প্লুরাল। এখন আসো তাহলে সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল, এটা হচ্ছে কি সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটা প্লুরাল, এটাও প্লুরাল। অর্থাৎ যেটা যেটা ছোট, যেটা ছোট ওইটা সিঙ্গুলার, যেটা বড় ওইটা প্লুরাল। দেখো তো
এই যে ছোট 4 অক্ষরে আছে সিঙ্গুলার, বড় 5 অক্ষরে আছে প্লুরাল, ছোট সিঙ্গুলার, বড় প্লুরাল। ক্লিয়ার? এবার আসো সিঙ্গুলার প্লুরাল লিখলাম। এই যে দিজ আছে, এই দুইটা কি বোঝাবে জানো? এই দুইটা বোঝাবে হচ্ছে সবসময় একটা বাক্যে যখন দিজ অথবা দিজের ব্যবহার আসবে তখন আসবে হচ্ছে সেটা অবশ্যই কাছের কোনো কিছু বোঝাবে। কি বোঝাবে? কাছের কোনো কিছু, কাছের কোনো কিছু নির্দেশ করবে অথবা কাছের কোনো কিছু বুঝাবে, কাছের কোনো কিছু বুঝাবে। ক্লিয়ার? এবং আরেকটা ইনফরমেশন জেনে রাখো, এই যে দিজ এবং দিজ এই দুইটাই সর্বদা প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। কোথায় হয়? প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে ইউজ হবে। ক্লিয়ার? এবার আসো ভাইয়া, দ্যাট এখন সিঙ্গুলার, দোজ এখন প্লুরাল। সেম ভাবে এরাও কি বুঝাবে জানো? এরা হচ্ছে দূরের কোনো কিছু বুঝাবে। কি বুঝাবে? দূরের কোনো কিছু, দূরের কোনো কিছু। এবং এরা কোথায় বসবে ভাইয়া? এরা কি প্রেজেন্ট টেন্সে ইউজ হবে না, এরা কোথায় হবে? পাস্ট টেন্সে ইউজ হবে। কোথায় হবে? পাস্ট টেন্সে ইউজ হবে, পাস্ট টেন্সে ইউজ হবে। এবার তোমাকে আরেকটা ইনফরমেশন দেই, তাহলে দেখো দিজ হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, দিজ হচ্ছে প্লুরাল, এরা হচ্ছে কাছের কোনো কিছু বুঝাবে, এরা হচ্ছে সবসময় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হবে। কিসে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হবে। তাহলে এই যে দিজ এবং দিজ আছে, দিজ এবং দিজ আছে, যদি দিজ হয় সিঙ্গুলার তাহলে তার পরবর্তী যতগুলো ডাউন আসবে, দিজ তো কি ভাইয়া অ্যাডজেক্টিভ, তাই না? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আবার কি ডিটারমিনার, ডিটারমাইন করবে। যদি ডিটারমিনারটা হয় সিঙ্গুলার, কি ডিটারমিনার যেটি হয় সিঙ্গুলার, তারপরে যত নাউন আছে নাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। নাউনটাও কি হবে? সিঙ্গুলার। যতগুলা নাউন আসুক, কি আসুক? যতগুলা নাউন আসুক। ক্লিয়ার? আবার যদি এই ডিটারমিনারটা হয় প্লুরাল, তারপরে যদি নাউনগুলা কি আসে, যদি কোনো নাউন আসে সেটাও কি হবে? প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে। ক্লিয়ার? অর্থাৎ ডিটারমিনার যেমন নাউনও তেমন। ক্লিয়ার? ডিটারমিনার যদি হয় সিঙ্গুলার, তার পরবর্তী যে নাউনগুলো আছে সবগুলা কি সিঙ্গুলার হবে। ডিটারমিনার যদি হয় কি প্লুরাল, তাহলে ডিটারমিনার পরবর্তী যে নাউনগুলো আসবে সে নাউনগুলো কি হবে? প্লুরাল হবে। এটার ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। তবে অবশ্যই দ্যাট, দোজ কার ক্ষেত্রে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবং তারা কি বোঝাবে? দূরের কোনো কিছু বোঝাবে। দূরের কোনো কিছু বোঝাবে। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটু দেখি, আমরা টেস্টের মাধ্যমে একটু ফলাফল জেনে নিই যে আমরা কতটুকু বুঝছি, কতটুকু বুঝলাম। দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কনফিউশন, এই কনফিউশন আমরা একটু দূর করি। দেখো এখন আমি 4টা কোশ্চেন লিখলাম। কয়টা লিখলাম? 4টা কোশ্চেন। এই 4টা কোশ্চেন একটু সলভ করে দেখো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এইসব কোশ্চেনে কি আসে? পিন পয়েন্ট অ্যারোতে আছে। কি আছে? পিন পয়েন্ট অ্যারো। অর্থাৎ একটা ইংরেজি গ্রামারে, ইংরেজি বাক্যে কোথায় ভুল আছে সেটা বের করার জন্য অথবা কোনটা কারেক্ট সেটার জন্য কি পিন পয়েন্ট অ্যারো নামে একটা টপিক আছে, সেটা আমরা অবশ্যই পড়ব, তবে পরবর্তীতে। এবার দেখো আমরা শিখে নেই, আমাদের হাতে ঘড়ি হলো জাস্ট আমাদের কি অ্যাডমিশনের ইংরেজির হাতে ঘড়ি আজকে কি হইতেছে। তা আমরা ইংরেজিটাকে আস্তে আস্তে জানতেছি, বুঝতেছি, যত জানতেছি তত কি ইন্টারেস্ট জাগতেছে। এই ইন্টারেস্টটাকে ধরে রাখো, আরও জানবা, আরও অনেক জানবা। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কি আছে? আই লাইক দিস কাইন্ড অফ ফ্রুট, তারপর কি আই লাইক দিস কাইন্ড অফ ফ্রুটস, তারপর আছে আই লাইক। দেখো এই যে দেখো সেম ভার্ব কিন্তু, লাইক, লাইক, লাইকড, লাইকড। কি আছে ভাইয়া? এটা ভাইয়া প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে আছে, এটা পাস্টে আছে, এটা পাস্টে আছে। তাহলে আমরা কি শিখলাম মনে আছে? সেম দেখো সবগুলোতেই লাইকড, 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 লাইক, সেম ভার্বে দিছি যাতে বুঝতে সুবিধা হয়। লাইক, 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 লাইকড। দেন এখানেও কি লাইকড, লাইকড, লাইক, লাইকড। দেখো আগে বোঝো কোনটা কোথায় হবে, কারণ কি দিস, দিস, দ্যাট, দোজ, মনে আছে? দিস, দিস এরা সবসময় কি বোঝাবে? প্রেজেন্ট বোঝাবে। কি বোঝাবে? প্রেজেন্ট বোঝাবে। আরেকটা আছে কি দ্যাট, আরেকটা আছে কি দ্যাট, আরেকটা কি দোজ। এই যে দ্যাট এবং দোজ এই দুটা কি বোঝাবে? পাস্ট বোঝাবে। কি বোঝাবে? পাস্ট বোঝাবে। এতটুকু ধরে দিলাম। এবার দেখো পারতেছো কিনা, পারতেছো? দেখো দেখো সহজ করি। তাহলে দিস, দিস, দ্যাট, দোজ, মনে আছে? তারপর হচ্ছে যে যদি আমি কি ডিটারমিনার সিঙ্গুলার নেই, নাউন পরবর্তী সবগুলা কি সিঙ্গুলার হবে। যদি ডিটারমিনার প্লুরাল নেই, নাউন সবগুলা পরবর্তীতে কি হবে? প্লুরাল হবে। অর্থাৎ নাউনের সাথে অ্যাজ বা ইএস,
যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে দেখো একটা সলভ করে ফেলো, মনে মনে চিন্তা রাখো যে কোনটা হবে কোনটা হবে। সময় 1 মিনিট, সময় 1 মিনিট। দেখো আরও সহজ করে দেই, আরও সহজ করে দেই। দেখো এখন দেখো ভাইয়া, এটা হচ্ছে কি ভাই প্রেজেন্ট টেন্সে। এখন প্রেজেন্ট টেন্সে আমি যদি কি নেই, দিস নেই, দিস নিলে কি হবে, তারপরে যদি নাউন কি থাকে, যদি নাউন আসে নাউনটা কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? কোথায় সিঙ্গুলার আছে কোথায় প্লুরাল আছে দেখো, বাইর করো। এটা বাইর করতে পারলেই উত্তরটা হয়ে যাবে, এটা বের করতে পারলেই উত্তরটা হয়ে যাবে। পারছো? অনেকেই হয়তো পারছো। দেখি, আচ্ছা দেখি আমরা একটু আনসারগুলো নিয়ে নেই, আনসারগুলো নেওয়ার পরে একটু ডিসকাশন করি। এই যে দেখো কি কি পাইলাম ভাইয়া। প্রথম সেন্টেন্সে কি আছে, উত্তর ভাইয়া এ নাম্বার। কেন দিল ভাইয়া উত্তর এ নাম্বার? ব্যাখ্যা কি দেখো ভাইয়া, এটা প্রেজেন্ট টেন্সে আছে। কি আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে অবশ্যই কি বুঝাবে, দিস বুঝাবে। যদি আমরা দিস নেই, এটা কেন নিল এটার উত্তরটাকে দিয়ে নেই। দিস যদি নেই তাহলে কি হবে, তার পরবর্তী যদি নাউন আসে, এই যে কাইন্ড একটা নাউন, কি কাইন্ড একটা নাউন, সে নাউনটাও কি হবে, সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। এবং তারপরে আরেকটা নাউন আছে ফ্রুট, এটাও কি হয়েছে ভাইয়া, সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ দেখো একতে তো টেন্স মিলাইলাম, টেন্সের পরে আমরা যদি কি ডিটারমিনার নেই সিঙ্গুলার, ডিটারমিনার কি নেই, সিঙ্গুলার নেই, তাহলে আমার কি পরবর্তী নাউনগুলো কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এই জন্য কি কারেক্ট আনসার হচ্ছে এ। ভাইয়া বি নাম্বারটা কেন হইল না? বি নাম্বারটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাই কি দিস যদি নেই, দিস নেওয়ার পরে এতটুকু ঠিক আছে। এখানে কাইন্ড না হয়ে কাইন্ড, এখানে কি হতো, কাইন্ড হতো। কি আছে, কাইন্ড আছে। কারণ কি এটা প্লুরাল, এটাও প্লুরাল হইতে হইতো, কিন্তু দেখো এখানে ঠিকই আছে প্লুরাল। বুঝছো? এবার আসো দেখো লাইকড পাস্টে আছে। পাস্টে থাকলে আমাদের কি হয় জানি দ্যাট অথবা দোজ নিতে হয়। কি নিতে হয়? দ্যাট অথবা দোজ। কিন্তু এখানে নেয় নাই, দেখো দিস নিছে, তাই জন্য এটাও কাটা এটাও কাটা, শুরুতেই কাটা। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর সেন্টেন্সে আই লাইক দিস কাইন্ডস অফ ফ্রুট। কারণ কি ভাইয়া প্রেজেন্ট টেন্সে আছে, দিস নেওয়া হয়েছে, কাছের কোনো কিছু বোঝাচ্ছে। এবং কি এই যে দিস যেহেতু প্লুরাল, তাই নাউনগুলো পরবর্তীতে সবগুলো প্লুরাল, কি প্লুরাল। ক্লিয়ার? বুঝছো? এবার আসো 3 নম্বরে। দেখো ভাইয়া এখানে কি নিছে, উত্তর নিছে বি নাম্বার। কেন নিল? কারণ পাস্টে আছে। কিসে আছে? পাস্ট টেন্সে। আর পাস্ট টেন্সে থাকলেই কি নিতে হয়, পাস্ট টেন্সে থাকলেই কি নিতে হয়, দ্যাট অথবা দোজ, দ্যাট অথবা দোজ নিতে হয়। তাহলে দেখো দ্যাট, দ্যাট কোথায় আছে, দ্যাট তো নাই, কি নিছে, দোজ নিছে। দোজ নেওয়ার পরে কি নাউন যতগুলো আছে সবগুলা কি প্লুরাল। কারণ কি ডিটারমিনারটাই প্লুরাল। যদি ডিটারমিনার প্লুরাল হয়, তার পরবর্তী যতগুলো নাউন আছে সেই নাউনগুলো কি হবে, প্লুরাল হবে। ক্লিয়ার? বোঝা গেছে? 3 নম্বর আমরা বুঝলাম। এবার আসো 4 নম্বরে। 4 নম্বরে দেখো আই লাইকড দ্যাট কাইন্ড অফ ফ্রুট। কি বললো? আই লাইকড দ্যাট কাইন্ড অফ ফ্রুট। এখন দেখো এই যে লাইক হচ্ছে কি পাস্ট, কি আছে পাস্ট। এই পাস্ট টেন্স থাকলে কি দ্যাট নিতে হবে, দ্যাট অথবা দোজ। যদি আমি দ্যাট নেই, দ্যাট নেওয়ার পরে কি যতগুলো নাউন আছে সবগুলো কি সিঙ্গুলার নিতে হবে। তাহলে ঠিক আছে, ফাইন, সব শর্ত মিললো। তাহলে কি উত্তর এ নাম্বার। এখানে বি হইল না কেন? বি হয় নাই ভাইয়া, দিস হচ্ছে প্রেজেন্টে ইউজ হয়, এটা আছে লাইক, টেন্স হচ্ছে পাস্ট টেন্সে আছে। এবং যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি দিস নিতে হইতো, এখানে দোজ নিচ্ছে, তাহলে এটা কাটা। তারপরে ডি নাম্বার হচ্ছে আই লাইক দিস কাইন্ডস অফ ফ্রুট। কারণ কি এখানে পাস্ট নিছে, কিন্তু পাস্টের জায়গায় দ্যাট হইতো, কিন্তু এখানে কি দিস দিছে, এজন্য এটা কি ইনকারেক্ট। ক্লিয়ার? তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে যদি আমাদের যদি কনফিউশন থাকলে, আমি চাই যে কনফিউশন শেষ হয়ে গেছে। যদি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কনফিউশন শেষ হয়, তাহলে আমরা পরবর্তীতে যাই, আমরা কনফিউশনগুলোকে শেষ করি। দেখো দেখো আমরা শুরু করছিলাম কি দিয়ে, ডিটারমিনার দিয়ে। আমরা মূল টপিকে কিন্তু এখনো যাই নাই, পড়াশোনা এখনো বাকি। আগে আমরা ডিটারমিনারগুলোকে চিনতেছি এবং ডিটারমিনার সম্পর্কে যত কনফিউশন আছে সেই কনফিউশনগুলো দূর করতেছি। কারণ আজকে যে তোমাদের ইংরেজির হাতে খড়ি হইলো, আমি চাই তুমি ডিপ থেকে জানো, একদম সহজভাবে জানো এবং বিষয়টা সত্য হিসাবে জানো, এবং তোমার যাতে পরবর্তী ইংরেজি শিখতে অথবা ইংরেজি বুঝতে যাতে অসুবিধা না হয় এবং কনফিউশন যাতে না থাকে, সেজন্য হচ্ছে কি এই বেসিক ক্লাসগুলো একটু আজকে শুরু করলাম। বেসিক বলতে এটা অবশ্যই ম্যান্ডেটরি, এটা সবার জন্য। তুমি আর্টসে হও, সায়েন্সে হও, কমার্সে হও, ইংরেজি জানার জন্য, ইংরেজি গ্রামারটাকে ভালোভাবে বোঝার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি বোঝো তাহলে ইংরেজির শতভাগ তুমি বুঝে যাবে আস্তে আস্তেই। তুমি ইংরেজি যদি এটা বোঝো, ডিটারমিনার সম্পর্কে ব্যবহারটা জাস্ট জানো, পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো আইডিয়া রাখো এবং ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া রাখো, তোমার ভাই ইংরেজি ব্যাকরণ বুঝতে কোনো কেউ নাই তোমার আটকে রাখবে। ক্লিয়ার? তুমি বুঝবা ভাই, তোমার বুঝাইলে তুমি বুঝবা, অবশ্যই তুমি বুঝবা। ঠিক আছে? তুমি কিচ্ছু বোঝো না, জাস্ট ক্লাস করো,
বুঝবা। এবার আসো ভাইয়া, ওই যে আমরা ডিটারমিনার পড়ছিলাম, একটা লিস্ট ছিল, লিস্টের মধ্যে কি ছিল? পজিটিভ অ্যাডজেক্টিভ। কি ছিল? পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু ভাইয়া এই পজিটিভ অ্যাডজেক্টিভের মতো আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। কি আছে? পজিটিভ প্রোনাউন। এখন ভাই প্রোনাউন অনেক প্রকার, এর মধ্যে একটা প্রকার হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। এখন দেখো, একটা নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা নাম হচ্ছে পজিটিভ প্রোনাউন। কি? পজিটিভ প্রোনাউন। এখন এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে অনেক কনফিউশন, অনেক মতভেদ, অনেক চিন্তা ভাবনার জ্ঞান মনে করে যে পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমরা জানি। দেখো, সর্বপ্রথম পার্থক্য হচ্ছে এরা ভাই দেখতে দুটোটা সেম না। কি? দেখতে সেম না, দুইটা দুই রকম চেহারা। দেখো, এটা দেখো, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, তারপর কি ওয়ান্স, এগুলো কি ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো যে পজিটিভ প্রোনাউনটার চেহারা কেমন। মাই হয়ে গেল এখানে মাইন, আওয়ার হয়ে গেল আওয়ার্স, ইউর হয়ে গেল ইউরস। এবার দেখো, তোমাদের একটা ইংরেজি গ্রামারে একটা সত্য কথা বলছে, চিরন্তন সত্য কথা। ইংরেজি গ্রামার কি বলছে? চিরন্তন একটা সত্য কথা বলছে। পজিটিভ অ্যাডজেক্টিভে দেখো, এই যে হিজ, হিজ বোঝায় কিসের জন্য? হিজ বোঝায় ভাইয়া ছেলেদের জন্য। কিসের জন্য? হিজ বোঝায় ভাইয়া ছেলেদের। আর হার কাদের বোঝায়? হার বোঝায় কি? মেয়েদের। ক্লিয়ার? মেয়েদের বোঝায় না? তাহলে হিজ বোঝায় ভাইয়া ছেলেদের, হার বোঝায় মেয়েদের। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা কি? হিজ। কিন্তু এটা পজিটিভ প্রোনাউনে যায় কি বললো? হিজই বসলো। কি বসলো? হিজই বসলো। আবার দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভের চেহারা হচ্ছে হারের যে চেহারাটা আছে, হার, এ হার প্রোনাউনে যায় কি হয়ে গেল? হার্স হয়ে গেল। এক্সট্রা করে একটা এস যুক্ত হইলো। কি হইলো? এস যুক্ত হইলো। এখন চিরন্তন সত্য কথাটা ভাইয়া কি? চিরন্তন সত্য কথাটা হইলো ভাইয়া, দেখো, ছেলেদের জন্য কি বসে? হিজ বসে। এখানে হিজ আছে দেখো, কিন্তু হার বসে কি? মেয়েদের জন্য। এখন পজিটিভ প্রোনাউনে কি হয়েছে? হার না হয়ে হার্স হয়ে গেছে। তাহলে ভাইয়া চিরন্তন সত্য কথাটা হইলো ভাইয়া, ছেলেরা পরিবর্তন হয় না, পরিবর্তন হয়ে যায় কারা? মেয়েরা। কারা? মেয়েরা। অর্থাৎ দেখো প্রমাণ, দেখো প্রমাণ, দেখো ছেলেরা পরিবর্তন হয় নাই, ছেলে পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু পরিবর্তন কে হয়েছে? এই যে হার হয়ে গেছে কি? হার্স। ক্লিয়ার? বুঝছো? নো অফেন্স, নো অফেন্স, ঠিক আছে। এবার দেখো, এখন দেয়ার হয়ে গেল কি ভাইয়া? দেয়ার্স। কি হয়ে গেল? দেয়ার্স। এবং ওয়ান্স হয়ে গেল কি? ওয়ান্স। কি হইলো? ওয়ান্স। সরি, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম না, এটা কাটা যাবে, এটা হবে না। দেখো ওয়ান্সের ব্যবহারটা একটু দেখাই। ওয়ান্সের ব্যবহার হচ্ছে ভাইয়া, এই যে ওয়ান, দেখো, ওয়ান অ্যাপোস্ট্রফি, ওয়ান অ্যাপোস্ট্রফি যদি বসে তাহলে তারপরে কি বসে? নাউন বসবে। কি বসবে? নাউন। আর যদি বসে ভাইয়া ওয়ান্স অ্যাপোস্ট্রফি ছাড়া, অ্যাপোস্ট্রফি ছাড়া, তাহলে এই ওয়ান্সের পরে কি বসবে? ভার্ব বসবে। কি বসবে? ভার্ব বসবে। কি বসবে? ভার্ব বসবে। দেখো, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, আমরা পড়ছি না? ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, মনে আছে? দেখো, কিন্তু আমি যদি বলি যে এখানে যদি কয়েকটা আম রাখা হয়, আম রাখা হয়, তাহলে আমরা বলবি দিস ওয়ান্স আর মাইন, দিস ওয়ান্স আর মাইন। এখানে ওয়ান্স হচ্ছে কি? প্লুরাল। দেখো এস বা ইএস আছে, ওয়ান্স এখানে প্লুরাল বোঝাচ্ছে, এই আমগুলো আমার, দিস ওয়ান্স আর মাইন। ওই দিস ওয়ান্স দ্বারা কি বোঝাচ্ছে? আমকেই বোঝাচ্ছে সরাসরি যদি আমি কমিউনিকেট করি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ওয়ান্স এবং ওয়ান্সের পার্থক্য বোঝা গেছে? ওকে। এবার আসো পজিটিভ অ্যাডজেক্টিভের প্রথমে পার্থক্যটা কি? চেহারাগত পার্থক্য। তারা দেখতে সেম না, তারা দেখতে সেম না। ওকে, চেহারাগত পার্থক্য জেনে গেলাম। এবার তাদের ব্যবহার বিধি সম্পর্কে জানি, তাদের আচরণ কেমন হবে। তাদের আচরণগত পার্থক্যটা একটু দেখে নেই, দেখি বিহেভ কেমন করে। এবার দেখো, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এই পজিটিভ অ্যাডজেক্টিভ কি করে? এরা বাক্যে ভাইয়া, পজিটিভ অ্যাডজেক্টিভ যে আছে, এরা বাক্যে কখনো কি বসে না? একা বসতে পারে না। যে কোনো জায়গায় এরা বাক্যে সাবজেক্ট বলো, অবজেক্ট বলো, কমপ্লিমেন্ট বলো, সব জায়গায় এরা একা কখনোই কি বসতে পারে না। সবসময় কি বসবে? একটা নাউন নিয়ে বসবে। কারণ কি? কারণটা হচ্ছে ভাইয়া, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এক ধরনের ডিটারমিনার। এই তো বুঝে গেছো। এই ডিটারমিনার সবসময় কি হলে? ডিটারমিনার সবসময় নাউন নিয়ে চলাফেরা করে। অর্থাৎ এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরও সবসময় কি থাকবে? নাউন থাকবে। কি থাকবে? নাউন থাকবে। এখন ভাইয়া সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলা কোথায়? সাবজেক্ট হচ্ছে সাবজেক্টের জায়গা থাকবে, অবজেক্ট হচ্ছে অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসেবে বসে। এই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আমরা অবশ্যই জানবো এবং কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো। জাস্ট এখন জেনে রাখো যে অবশ্যই উদাহরণ আছে, উদাহরণে যাব। অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যে আছে, এই পজিটিভ অ্যাডজেক্টিভ কি? সাবজেক্ট,
অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় কখনো কি বসবে না, একা বসবে না, সবসময় একটা নাউন নিয়ে বসবে। যেমন মাই ফাদার, মাই হাজব্যান্ড, মাই ওয়াইফ, মাই ব্রাদার, মাই ফ্রেন্ড। তারপর হচ্ছে আওয়ার গার্ডেন, আওয়ার স্কুল, এই স্কুল হচ্ছে কি নাউন। আওয়ার ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি হচ্ছে কি নাউন। ইউর হচ্ছে কি ইউর আঙ্কেল, ইউর গ্র্যান্ডফাদার, ইউর গ্র্যান্ডমাদার। হয়েছে? অর্থাৎ এরা সবাই কি নাউন নিয়ে বসবে। কিন্তু পজিটিভ প্রোনাউন যে বেটা আছে, এই পজিটিভ প্রোনাউন কি করবে জানো? এই পজিটিভ এই প্রোনাউন হচ্ছে ভার্বের বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের জায়গায় তারা একাই স্বয়ংসম্পূর্ণ একাই বসতে পারে। বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্টের জায়গায় কি বসতে পারে? তারা একাই বসতে পারে। এবং এরা এই যে একা বসতে পারে, কেন বসতে পারে? কারণ এদের মধ্যেই একটা নাউন লুকায়িত আছে। কি আছে? এদের মধ্যেই একটা নাউন লুকায়িত আছে। এই জন্য এই যে নাউন লুকায়িত আছে, এক্সট্রা করে নাউন বসতে হয় না, বসাইতে হয় না। এই জন্য ইংরেজি গ্রামারে একটা তাকে নাম দেওয়া হয়েছে, বিশেষ সম্মাননা। বিশেষ সম্মাননা পুরস্কারটা হচ্ছে, একে ইংরেজি গ্রামারে কি বলা হয়? ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়। কি বলা হয়? ডাবল পার্ট অফ স্পিচ। ক্লিয়ার? কাকে বলা হয় ডাবল পার্ট অফ স্পিচ? কাকে বলা হয়? পজিটিভ প্রোনাউনকে বলা হয় ডাবল পার্ট অফ স্পিচ। কেন বলা হয়? কারণ এর মধ্যেই একটা নাউন লুকায়িত আছে। কি আছে? নাউন লুকায়িত আছে। কি আছে? নাউন লুকায়িত আছে। ওকে, যদি এতটুকু আমরা বুঝে যাই, আমরা কি কি বুঝলাম? আমরা কি কি বুঝলাম? পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন সম্পর্কে কি কি আলোচনা জানলাম? প্রথমত এরা কি চেহারাগত পার্থক্য আছে, এরা দেখতে সেম না। যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, হার্স। দেখো হার এবং কি হার্স, পজিটিভ প্রোনাউন হচ্ছে কি হার্স। কি আছে? হার্স আছে। দেখো মাই হয়ে গেছে মাইন, আওয়ার হয়ে গেল আওয়ার্স, ইউর হয়ে গেল ইউরস, হিজ হচ্ছে হিজ, হার হচ্ছে হার্স। ঠিক আছে? তারপর দেয়ার হচ্ছে কি দেয়ার্স। এগুলো কি পজিটিভ প্রোনাউন ফর্ম এবং পজিটিভ অ্যাডজেক্টিভের চেহারাগত পার্থক্য। এবং ব্যবহারগত পার্থক্য কি? যে পজিটিভ অ্যাডজেক্টিভ যারা আছে তারা কি নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় কি নাউন নিয়ে চলবে, তারপরে অবশ্যই একটা নাউন থাকবে। এবং বাক্যের সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের জায়গায় কে বসতে পারবে না? একা কে বসতে পারবে না? পজিটিভ অ্যাডজেক্টিভ বসতে পারবে না। ক্লিয়ার? এবার আসো, কিন্তু ব্যবহারগত যে পার্থক্যটা আরেকটা আছে, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন যে আছে সে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্টের জায়গায় সে একাই সবসময় বসতে পারে। ক্লিয়ার? এবার আসো আমরা এক্সাম্পলে যাই, রিয়েল টাইম এক্সাম্পল। ওকে, চলো এক্সাম্পল দেখে নিলাম। দেখো এই যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, মাইন হয়ে গেল, আওয়ার্স হয়ে গেল, ইউরস হয়ে গেল, হিজ হয়ে গেল, হার্স হয়ে গেল, দেয়ার্স হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো দেখো মাই শব্দটা খেয়াল করো। দেখো মাই এখানে আছে, এই যে আছে মাই ব্রাদার। সে কি সাবজেক্টের জায়গায় একা বসছে? একা বসে নাই, কিন্তু সে অবশ্যই একটা নাউন নিয়ে বসছে। কে? ওই নাউনটা কি? ব্রাদার। নাউনটা কি? ব্রাদার। নাউনটা ব্রাদার। তাহলে এই যে দ্য মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট। এই যে ব্রাদার, দেখো এটা নাউন। কি? এটা কি নাউন। কি বললাম? মায়ের পর নাউন বসছে। দেখো তারপর হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। এখন দেখো এই যে সাবজেক্টের স্থানে বসছে, সে সাবজেক্টের স্থানে কি বসে নাই? একা বসে নাই। এই যে মাই শব্দটা একা বসে নাই, কি বসছে? নাউন নিয়ে বসছে। অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় কি নিয়ে চলবে? অবশ্যই নাউন নিয়ে বসবে। ক্লিয়ার? এবার আসো আই লাভ মাই কান্ট্রি। দেখো এখানেও মায়ের অবস্থা। দেখো মায়ের পরে অবশ্যই একটা কি নাউন বসছে, কান্ট্রি হিসেবে বসছে, এবং ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। কে বসছে? মাই। মাই কিন্তু একা বসে নাই, নাউন নিয়ে বসছে। ক্লিয়ার? এবার আসো আরেকটা দেখো, ইউ লাভ ইউর কান্ট্রি। এই যে ইউর, এই যে ইউর কান্ট্রি, এখানেও কি নাউন নিয়ে বসছে। সে কিন্তু বাক্যের সাবজেক্ট বলো, অবজেক্ট বলো, কোথাও কিন্তু কি একা বসা নাই, একটা নাউন নিয়ে বসছে। কি বসছে? একটা নাউন নিয়ে বসছে। এবার আসো সাজেদুর। তোমাদের সাজেদুর ভাইয়া হালকেস্টনে ক্লাস নেয়, ইংরেজি প্রথম পত্র। তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামে এবার অ্যাডমিশনে যে ইংরেজি প্রথম পত্রের দায়িত্ব আছে সে হচ্ছে কি সাজেদুর রহমান। এই সাজেদুর তোমাদের চমৎকারভাবে একদম কি বলবো, একদম হাতে ধরে ধরে ওয়ার্ড মিনিং সহ তোমাকে কি ইংরেজিতে টেক্সট বুকটা আছে না, এই টেক্সট বুকটা পড়াই দিবে। কি দিবে? এই টেক্সট বুকটা পড়াই দিবে। এবং এই টেক্সট বুক থেকে তুমি ঢাবি বলো, এই ঢাবিতেই কিন্তু টেক্সট বুক থেকে কোশ্চেন বেশি হয়। কি হয়? বেশি হয়। এবং এর মধ্যে যত গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আছে তোমাদের সাজদুর ভাই খুবই চমৎকারভাবে আলোচনা করে। তাহলে ভাইয়ার ক্লাসও কিন্তু করতে হবে। ক্লিয়ার? বুঝছো? ইংরেজি গ্রামার এবং ইংরেজি প্রথম পত্র খুবই ইম্পর্টেন্ট। দেখো সাজেদুর ইজ মাই ফ্রেন্ড। কি? সাজেদুর ইজ মাই ফ্রেন্ড। এখন ভাইয়া তোমরা যারা কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা রাখো না, কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা রাখো না, প্রথমবার শুনলা কমপ্লিমেন্ট শব্দটা, তোমাদের জানার জন্য জাস্ট সহজভাবে বলে দেই যে বি ভার্বের পরে সবসময় কি বসে? অবজেক্ট বসে না। কি বসে? কমপ্লিমেন্ট বসে। কি বসে? বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। কি বসে? বি ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসে, অবজেক্ট বসে না। অবজেক্ট বসে অন্য ভার্বের ক্ষেত্রে। ক্লিয়ার?
তাহলে সাজেদুর মাই ফ্রেন্ডটা কে? মাই ফ্রেন্ড বোঝাচ্ছে কাকে? এই যে সাজেদুরকে। ক্লিয়ার? তাহলে দেখো এই মাই শব্দটা সাবজেক্টের স্থানেও একা বসে নাই, অবজেক্টের স্থানেও একা বসে নাই, এবং কি কমপ্লিমেন্টের জায়গাও কি একা বসতে পারে নাই, ওই তার পাওয়ারটাই নাই। ক্লিয়ার? কিন্তু ওই সেম পাওয়ারটা একা বসতে পারে যে পাওয়ারটা কার আছে? এই যে পজিটিভ প্রোনাউনের আছে। কি আছে? পজিটিভ প্রোনাউনের। দেখো পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। তারা হচ্ছে দেখো পজিটিভ প্রোনাউন বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্টের জায়গায় একাই বসতে পারে। এখন দেখো দেখো আওয়ার্স ইজ বাংলাদেশ। কি বললাম? আওয়ার্স ইজ বাংলাদেশ। এই যে আওয়ার্স আছে, হ্যাঁ আছে তো ভাইয়া, এই যে আওয়ার্স পাইছি। দেখো সাবজেক্টের জায়গায় সে একা বসে গেছে, ওয়াও, সিঙ্গেলি বসে গেছে। কি পাওয়ার দেখছো? তাহলে আওয়ার্স, আওয়ার্স ইজ বাংলাদেশ কি বোঝাচ্ছে? আওয়ার্স ইজ বাংলাদেশ মানে এই আওয়ারের মধ্যে একটা নাউন লুকাইতে আছে। আওয়ার্স ইজ বাংলাদেশ মানে কি? আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। কি বোঝাচ্ছে? আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। দেখো তারপরে ওয়ার্ডটা দেখো, আই লাভ মাই কান্ট্রি। এখানে দেখো আই লাভ মাই কান্ট্রি ভার্বের অবজেক্ট হিসেবে কে বসছে? পজিটিভ অ্যাডজেক্টিভ মাই সহ একটা নাউন নিয়ে বসছে। তারপরে অ্যান্ড ইউ লাভ ইউর্স, অ্যান্ড ইউ লাভ ইউর্স। এখন দেখো আই লাভ মাই কান্ট্রি, এ মাইয়ের পরে নাউন ঠিকই বসছে। দেখো মাই কিন্তু একা বসে না, একটা নাউন নিয়ে বসছে, কিন্তু তারপরের বাক্য অংশটা দেখো ইউ লাভ ইউর্স। দেখো এই যে ভার্বের অবজেক্ট হিসেবে কে বসছে? পজিটিভ প্রোনাউন। ইউরের জায়গায় ইউর্স বসছে, অর্থাৎ ইউর্সের জায়গায় কি বসছে? ইউর্সের মধ্যে কি বোঝাচ্ছে আমাকে? দেখো আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড ইউ লাভ ইউর কান্ট্রি। ওইটাই বোঝাচ্ছে কিসের মাধ্যমে? ইউর্সের মাধ্যমে। বাক্যটা সংক্ষেপ করার জন্য, শ্রুতিমধুর করার জন্য, সুন্দর করার জন্য পজিটিভ প্রোনাউনের ব্যবহার কিন্তু চমৎকারভাবে করা যায়। ক্লিয়ার? দেখো আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড ইউ লাভ ইউর্স, এটা হচ্ছে কি অবজেক্টের জায়গায় বসলো। কিসের জায়গায়? অবজেক্টের জায়গায় বসলো। এটা বসলো সাবজেক্টের জায়গায়। কিসে? এটা বসলো সাবজেক্টের জায়গায়। ক্লিয়ার? এবার আসো দেখো, এবার আসো এই যে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন কিন্তু কি কমপ্লিমেন্টের জায়গাও কি একা বসতে পারে। দেখো মনে আছে বি ভার্বের পরে সবসময় কি বসে? কমপ্লিমেন্ট বসে, অবজেক্ট বসে না। কি বসে না? অবজেক্ট বসে না, সবসময় কমপ্লিমেন্ট বসে। এখন গুরু জেমসের নাম শুনছো? নগর বাউলের নাম শুনছো? গান করে না? ওনা কিন্তু বিখ্যাত একটা গান আছে। কি আছে? বিখ্যাত একটা গান আছে। কি আছে? গান আছে না? আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার, আছে না? আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার, তুমি আমার আমি তোমার, বলা আছে না? তুমি আমার আমি তোমার। এটা ট্রান্সলেশন কি হবে ভাইয়া? এটা ট্রান্সলেশনটা হবে ইউ আর মাইন আই এম ইয়োর্স। কি হবে? ইউ আর মাইন আই এম ইয়োর্স। আমি তোমার তুমি আমার। বোঝা গেছে? এই যে আমি তোমার তুমি আমার, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা কোথায় বসছে? বি ভার্বের পরে বসছে। এবং বি ভার্বের পরে এই যে পজিটিভ প্রোনাউন, তোমাকে নিয়ে আমি খুবই পজিটিভ, সে আমাকে নিয়ে খুবই পজিটিভ, আমি তোমার তুমি আমার, এভাবে কথাবার্তা চলতেছে। এটাই হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। ক্লিয়ার? এবং সেটা কমপ্লিমেন্ট। বি ভার্বের পরে সবসময় কি বসে? কমপ্লিমেন্ট বসে। ক্লিয়ার? ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন নিয়ে যদি আলোচনা হয়ে থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, নেক্সটে আলোচনা আমরা করি। ওকে ওকে, বাহ চমৎকার। এবার আসো কোয়ান্টিফায়ার। এই যে কোয়ান্টিফায়ার নিয়ে যত ঝামেলা আছে একটু আমরা সলভ করার চেষ্টা করি, যত কনফিউশন আছে এই কোয়ান্টিফায়ার নিয়ে। এই কোয়ান্টিফায়ার আসলে জানার জন্য আমাকে সেই দেখো ডিটারমিনার যে লিস্ট আছে ওই লিস্ট থেকে আমি আলাদা করে নিলাম কোয়ান্টিফায়ারগুলোকে। এই কোয়ান্টিফায়ার কি বোঝায়? পরিমাণ বোঝায়। কার পরিমাণ? নাউনের পরিমাণ বোঝায়। পরিমাণ কার বোঝায়? নাউনের পরিমাণ বোঝায়। এখন দেখো এনাফ, অল, এনি, সাম, নো, মোর, মোস্ট, আ লট অফ, আ গ্রেট ডিল অফ। ভাইয়া বলা আছে আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনের পূর্বে। মেনি, আ নাম্বার অফ, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দ্য ফিউ, আ ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কোথায় বসে? কাউন্টেবল নাউনের পূর্বে। এই যে মাচ, অ্যান অ্যামাউন্ট অফ, লিটল, আ লিটল, লেস, লেস্ট, দ্য লিটল, তারা কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ এদের পূর্বে, এর পূর্বে লিখে দাও। কারণ কি ডিটারমিনার সবসময় কি নাউনের পূর্বেই বসে, নাউনের পূর্বে বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কারা বসে? মাচ, অ্যান অ্যামাউন্ট অফ, লিটল, আ লিটল, লেস, লিস্ট, দ্য লিটল। এবং মেনি, আ নাম্বার অফ, মেনি, তারপর কি এ নাম্বার অফ, ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এগুলো কোথায় বসে? কাউন্টেবল নাউনের পূর্বে। এনাফ, অল, এনি, সাম, নো, মোর, মোস্ট,
নো মোর মোস্ট আ গ্রেট ডিল অফ কোথায় বসে? আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনের পূর্বে। ক্লিয়ার? ওকে, এখানে ভাই মূল আলোচ্য বিষয়টা হচ্ছে দেখো দেখো ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দ্য ফিউ, আ ফিউ। এখানে দেখো আলাদা করে দিলাম ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল। এখানে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের মধ্যে এই গ্রুপটা সবসময় কি বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। আনকাউন্টেবল নাউনের পূর্বে যখন বসবে তখন দেখো ফিউ এবং আ ফিউ, দ্য ফিউ এরা বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। লিটল, আ লিটল, দ্য লিটল এরপর বসবে কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন এই যে ভাই ফিউর অর্থটা কি? ফিউর অর্থ ভাই লেখো নেই বললেই চলে। কি বোঝায়? নেই বললেই চলে, একদম নগণ্য, একদম নগণ্য। সেম ফিউ এবং লিটলের ক্ষেত্রে সেম সমানই বোঝাচ্ছে, নেই বললেই চলে, নেই বললেই চলে এটাই বোঝায়। অথবা কি নগণ্য লিখতে পারো, নগণ্য। ক্লিয়ার? এবার আসো আফিউ কি বোঝায়? আফিউ দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া সামান্য কিছু। কি? আফিউ হচ্ছে কি? সামান্য কিছু, সামান্য কিছু। অথবা ইংরেজিতে আমরা লিখতে পারি সাম। কি বোঝায়? সাম। সাম মানে কি? কিছু। কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? আফিউ বসে। এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? আ লিটল বসে। তাহলে এটাও কি? সাম বোঝায়। ক্লিয়ার? এটাও সাম বোঝায়। এবং দা ফিউ, দেখো দা ফিউ এগুলো কিন্তু সবগুলো সামান্য অর্থে কিছু বোঝায়। এখন আফিউ হচ্ছে সামান্য কিছু, এবং এই যে আফিউ সামান্য কিছু বোঝাচ্ছে, দা ফিউ কি বোঝায় জানো? নির্দিষ্ট করে ওই সামান্য কিছু যতটুকু আছে তার সবটুকু। সামান্য কিছু যার কিছু আছে তার সবটুকু, অর্থাৎ যতটুকু আছে তার সবটুকু। যতটুকু আছে তার সবটুকু, যতটুকু আছে তার সবটুকুকে বোঝায় দা ফিউ। সেম কথা কার জন্য প্রযোজ্য? দা লিটলের ক্ষেত্রে। ক্লিয়ার? দা লিটল কি বোঝাবে? যতটুকু আছে তার সবটুকুই বোঝাবে। ক্লিয়ার? তাহলে এটা বসে আমার কি? কাউন্টেবল নাউনের পূর্বে, এটা আমার বসে কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে। ক্লিয়ার? তাহলে ফিউ দ্বারা বোঝা যাচ্ছে নেই বললেই চলে, এবং আফিউ দ্বারা বোঝা যাচ্ছে কি? সামান্য কিছু, সাম। এবং দা ফিউ হচ্ছে কি বোঝাচ্ছে? সামান্য যতটুকু আছে, যতটুকু আছে তার সবটুকু, অর্থাৎ যতটুকু সামান্য আছে তার সবটুকু। সেম ভাবে লিটল বোঝায় কি? নগণ্য, নেই বললেই চলে এরকম অর্থ বোঝাচ্ছে, কিন্তু সেটা কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। এবং আ লিটল কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। আ লিটল কি বোঝায়? সাম বোঝায়, সামান্য কিছু বোঝায়। এবং দা লিটল কোথায় বোঝায়? আ লিটল এবং দা লিটল, আ লিটল বোঝাচ্ছে কি? সামান্য কিছু, আর দা লিটল বোঝা যাচ্ছে কি? সামান্য যতটুকু আছে তার সবটুকু। ক্লিয়ার? তাহলে কোয়ান্টিফায়ার সম্পর্কে ঝামেলা শেষ। বুঝলাম? যতটুকু বুঝলাম একটু দেখি পরীক্ষায়। এই যে দেখো দেখো একটু মিনি টেস্ট দিই, একটু মিনি টেস্ট দিয়ে দেখি কেমন লাগে। দেখি দেখি কেমন লাগে। দেখি কি বললো? দেয়ার ইজ ড্যাশ ওয়াটার বা মিল্ক ইন দ্য গ্লাস। কি বললো? দেয়ার ইজ ড্যাশ ওয়াটার বা মিল্ক ইন দ্য গ্লাস। এখন দেখো তারপর আছে শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট বাট দেয়ার ইজ ড্যাশ ওয়াটার। কি? দেয়ার ইজ ড্যাশ ওয়াটার। এখন দেখো ভাইয়া ওয়াটার এবং মিল্ক, ওয়াটার এবং মিল্ক কি বলে দিলাম? আনকাউন্টেবল। কি? আনকাউন্টেবল। কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনটা, কোন ডিটারমিনার বসবে, কোন কোয়ান্টিফায়ার বসবে, এটা তোমার দায়িত্ব, একটু চিন্তা করো। তারপর হচ্ছে 2 নাম্বার দেখো আই হ্যাভ গো, আই হ্যাভ গো না, আই হ্যাভ গট হবে। কি হবে? আই হ্যাভ গট হবে। আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস, অর্থাৎ ফ্রেন্ড না কিন্তু ফ্রেন্ডস, কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনের পূর্বে কোনটা বসবে দেখো। তারপর সে লিখলো সো আই এম নট লোনলি। কি বললো? আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট লোনলি। এটা কোনটা হবে দেখো একটু। এটা কিন্তু কি? কাউন্টেবল নাউন। বুঝাই দিলাম, ধরে দিলাম যে প্রশ্ন আগে ধরতে হবে, ধরার পরে আমরা কি অপশন দেখে বাছাই করবো অথবা কি বাদ দেব। 3 নাম্বার আসো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মিনিং অফ আফিউ। এই যে আফিউর অর্থটা কি বোঝাচ্ছে ভাইয়া? আফিউর অর্থ কোনটা হবে? আফিউর অর্থ কোনটা হবে দেখো। এখানে অপশন কি দিল? নট মেনি, হার্ডলি এনি। আফিউর অর্থ আবার সাম দিল, নট মেনি দিল, বাট অল দেয়ার আর, অথবা কি নট মাচ এটা দিল। এবার আসো 3 নম্বর কোশ্চেনটা গেল। আবার 4 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। 4 নম্বর কোশ্চেনটা দেখো ইজ দেয়ার এনি মিল্ক। লেখো ইজ দেয়ার এনি মিল্ক, ইজ দেয়ার এনি মিল্ক। এই যে এনি দেখো
ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জাগ, এনি কিন্তু কি কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসে। ওই যে লিস্টটা দেখো, তারপর হচ্ছে কি মিল্ক হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, বুঝলাম। তারপর হচ্ছে নট ড্যাশ, কি হবে উত্তর কি হবে? দেখো চারটা কোশ্চেন আছে, চারটা অপশন আছে, দেখো বের করি। পারছি। যদি না পেরে থাকি তাহলে আমরা অবশ্যই পারবো, না পারার কিছু নাই। তাহলে আমরা একটু কি বলবো, যাবো আনসার দেখবো। ওকে, আনসারটা দেখি আনসার কি আছে। এই যে দেখো চলে আসলো আনসার। কি আসলো? আনসার চলে আসলো। তাহলে দেখো দেয়ার ইজ ড্যাশ ওয়াটার, কি আছে? দেয়ার ইজ ড্যাশ ওয়াটার অথবা মিল্ক ইন দ্য গ্লাস। এখানে কি দিল ভাইয়া? এ লিটল দিল। কি দিল? এ লিটল দিল, সরি এ লিটল দেওয়া হয়েছে। কি দিছে? এ লিটল দিছে। উত্তরটা কি হবে? এ লিটল। কারণ কি ওয়াটার বা মিল্ক আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সামান্য অর্থে, কিছু অর্থে কি বোঝায়? এ লিটলই বোঝায়। এ বিগ অ্যামাউন্ট হবে না। মাছ ওয়াটার হইতো, কিন্তু এখানে এ লিটল হচ্ছে বেস্ট অপশন। কি আছে? বেস্ট অপশন। যদি এ লিটল না থাকতো তাহলে আমরা মাছ দিতে পারবো। ক্লিয়ার? তারপর হচ্ছে স্মল তো হবেই না, কারণ স্মল কি বোঝায়? সাইজ বোঝায়। কি বোঝায়? সাইজ বোঝাচ্ছে। এখানে ওয়াটার অথবা মিল্ক হবে না তো। তারপর হচ্ছে 2 নাম্বার, আই হ্যাভ গট, এখানে হবে আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস। এই যে ফ্রেন্ডস হচ্ছে কি কাউন্টেবল নাউন। তাহলে কি কিছু ফ্রেন্ডস, আমি কিছু ফ্রেন্ডস জোগাড় করছি, আমার কিছু ফ্রেন্ড আছে, তাহলে আমি কিন্তু কি একা না, আমার কিছু বন্ধু আছে, এটা বোঝাচ্ছে। তাহলে আই হ্যাভ গট আ ফিউ ফ্রেন্ডস। আফিউ হচ্ছে কি বোঝায়? আফিউ হচ্ছে সাম বোঝায়। কি বোঝায়? আফিউ কি বোঝায়? সাম বোঝায়। কি বোঝায়? সাম। তাহলে এফিউ হচ্ছে কারেক্ট আনসার। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ আফিউ। এই যে উত্তর তো আমি দিয়ে দিলাম। দেখো আফিউ হচ্ছে কি সাম। পাইছি? বুঝছি? ওকে, আবার 4 নাম্বারটা দেখি আমরা। 4 নাম্বারটা উত্তর কি দিল ভাইয়া? ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জাগ। এখানে কি বললো? নট মাচ। কি? নট মাচ। এখানে নট নানও হইলো না, মেনিও হইলো না, কি হইলো? মাছ হইলো। কারণ মাছ কি বোঝায়? আনকাউন্টেবল নাউনকে বোঝায়। কিন্তু সাম এখানে হইতো, কিন্তু যদি এখানে মাছ না থাকতো। ক্লিয়ার? উত্তর বোঝা গেছে? ওকে, তাহলে ডিটারমিনার সম্পর্কে আমরা খুব ভালোভাবে একটা আইডিয়া নিলাম। এবার আসো যে ডিটারমিনার সম্পর্কে আরেকটু পড়াশোনা আছে। আমরা যদি বুঝে থাকি ডিটারমিনার কখন কোথায় ইউজ করতে হবে, যত কনফিউশন আছে সব কনফিউশন যদি দূর হয়ে থাকে, তাহলে এবার আসো আমরা ডিটারমিনার সম্পর্কে আরেকটু নলেজ নেই, আরেকটু জ্ঞান নেই। দেখো আবার ডিটারমিনার লিস্টটা নিয়ে আসলাম, জাস্ট দেখো, একটু রিভাইজ দাও কি কি আছে এখানে। আর্টিকেল আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, তারপর হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, তারপর হচ্ছে কি কোয়ান্টিফায়ার্স আছে, ডিস্ট্রিবিউটিভ আছে, তারপর হচ্ছে কি ইন্টারোগেটিভ আছে, তারপর হচ্ছে কি নাম্বার আছে। ক্লিয়ার? এই 7 প্রকার ডিটারমিনার যে আছে, এই 7 প্রকার ডিটারমিনারের মধ্যে সবাই কি একসাথে ইউজ হতে পারে? আমার যদি মনে চায় আমি একাধিক ডিটারমিনার ইউজ করবো একটা বাক্যে, অর্থাৎ একটা নাউন বসানোর আগে আমি একাধিক ডিটারমিনার ইউজ করব, তখন আমরা কিভাবে করব? তুমি কি ভাইয়া কখনো দেখছো? দেখো তো, দেখো আমরা কি বলি? এ পেন। কি বলি? এ পেন। দা বুক। বুঝাচ্ছে? তুমি কি ভাইয়া কখনো দেখছো এ দিস মাই পেন? এ দিস মাই পেন, এটা কি দেখছো কখনো? এ দিস মাই পেন কখনো হয়? হয় কি? কেমন ব্যাখ্যাপ্পা লাগতেছে, বুঝছো? দেখো এই যে ডিটারমিনারের ইউজ, এই যে দেখো এ দিস মাই পেন কখনোই হবে না, হয় এ পেন হবে অথবা দিস পেন অথবা কি মাই পেন হবে, যে কোনো একটা হবে, তিনোটা একসাথে কি হবে না। এই যে 1 থেকে 3 নাম্বার, দেখো 1 থেকে 3 নাম্বার, এই 3 নাম্বার কি আলাদা আলাদা বসে, কখনোই একসাথে কখনো বসতে পারবে না। আমি যদি একাধিক ডিটারমিনার ইউজ করতে চাই, সেখানেও একটা নিয়ম আছে, সেখানে একটা কি স্বতঃসিদ্ধ নিয়ম আছে, সেই নিয়মকে ফলো করতে হবে। সেই নিয়মটা আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখো আমরা বুঝাই, এই যে এ দিস মাই পেন তুমি একসাথে ইউজ করতে পারবা না। তুমি হয় এ পেন বলতে পারবা, অথবা দিস পেন বলতে পারবা, অথবা কি মাই পেন বলতে পারবা। কখনো তিনটা একসাথে বসাইতে পারবা না। ক্লিয়ার? বাক্যে তিনটা একসাথে বসানো যায় না, যে কোনো একটা বসাইতে হবে।
অর্থাৎ এরা কি স্বয়ংসম্পূর্ণ, স্বতঃসিদ্ধ, এদের পাওয়ার অনেক, এরা একাই বসতে পারে, একাই বসে যে কোনো বাক্যে, একাধিকভাবে বসে না। কিন্তু একাধিক ডিটারমিনার যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি কোন সিকোয়েন্সে ইউজ করব? একাধিক ডিটারমিনার যদি আমি কি ইউজ করতে চাই তাহলে আমি কোন সিকোয়েন্সে ইউজ করব সেটাই আমরা পরবর্তী স্লাইডে দেখব। তাহলে চলো পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখো, নাম কি ভাইয়া? সিকোয়েন্স অফ ডিটারমিনার। কি সিকোয়েন্স অফ ডিটারমিনার? দেখো সিকোয়েন্স অফ ডিটারমিনারের মধ্যে, অর্থাৎ ডিটারমিনার যে নিয়মটা, ডিটারমিনার কখন কোনটা হবে, ওই যে দেখো আর্টিকেল আমরা ইউজ করছি না, আর্টিকেল এ দিস মাই পেন, হয় নাই তো? এখন আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, এই তিনটা যে আছে, প্রথম তিনটা দেখো, ওই যে তিনটা, প্রথম তিনটা যাদের একসাথে ইউজ করা যায় না, তাদের একটা ভাইয়া রিয়েল নাম আছে, সেটা হচ্ছে, তার নামটা হচ্ছে ট্রু ডিটারমিনার, অথবা রিয়েল ডিটারমিনার, অথবা স্পেসিফিক ডিটারমিনার। কি বললাম? তাদের নামটা হচ্ছে হয় ডিটারমিনার কি বলতে হবে, ট্রু ডিটারমিনার বলতে হবে, অথবা রিয়েল ডিটারমিনার বলতে হবে, অথবা কি স্পেসিফিক ডিটারমিনার বলতে হবে। অর্থাৎ নাম তাদের একটা নাম। তোমার ভাইয়া পরীক্ষার হলে এটা আসবে না, জাস্ট জেনে রাখো, জাস্ট জেনে রাখো যে এরা কখনো একসাথে বসতে পারবে না। একটা বাক্যে এদের ব্যবহার তুমি একসাথে পাবাই না, একদম পাবা না, চ্যালেঞ্জ, পাবাই না। এদের আরেকটাও নাম আছে, এদেরকে আবার রেগুলার ডিটারমিনার বলা হয়। কি বলা হয়? রেগুলার ডিটারমিনার, রেগুলার ডিটারমিনার। ক্লিয়ার? অর্থাৎ দেখো ট্রু, রিয়েল, স্পেসিফিক, ডিটারমিনার। দেখো দা, এ এন, দা। আবার ডেমনস্ট্রেটিভ হচ্ছে কি দিস, দিস, দ্যাট, দোজ। তারপর হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি মাই, আওয়ার, ইউর, হিজ, হার। এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এই তিনটা হচ্ছে কি আমার রিয়েল ডিটারমিনার, ট্রু ডিটারমিনার, অথবা স্পেসিফিক ডিটারমিনার, অথবা কি এটা রেগুলার ডিটারমিনার। দেখো আমাদের যদি ডিটারমিনার একাধিক ইউজ করা লাগে, একটা নাউনের আগে যদি আমার মনে চাইলো, আমার মনটা খুব চাইলো যে আমি একাধিক ডিটারমিনার ইউজ করব, তাহলে সেই ইউজটা আমরা কিভাবে করব? সেটা ইউজটা করবো হচ্ছে, তার আগে যদি আমরা ডিটারমিনার বসাই, প্রি ডিটারমিনার হিসাবে বসাবো। প্রি ডিটারমিনার কি? প্রি ডিটারমিনার। এখন এই প্রি ডিটারমিনার কেন নাম হলো? এদের উপর ভিত্তি করেই নামটা হয়েছে, কারণ এদেরকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে। অর্থাৎ এরা ট্রু, রিয়েল, অথবা স্পেসিফিক, এদের আগে যদি বসে সেটা হবে কি প্রি ডিটারমিনার। এদের পরে যদি হয় বসে সেটা হচ্ছে কি পোস্ট ডিটারমিনার। এদের পরে বসলে কি হবে? পোস্ট ডিটারমিনার হবে। ক্লিয়ার? এদের পরে বসলে পোস্ট ডিটারমিনার। এখন দেখো প্রি ডিটারমিনারের মধ্যে কোনটা আছে? প্রি ডিটারমিনারের মধ্যে আছে, এক নাম্বার আছে কোয়ান্টিফায়ার, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ। অর্থাৎ দেখো দেখো ট্রু অথবা রিয়েল বা স্পেসিফিক ডিটারমিনার হচ্ছে কোনগুলা? এই যে 1 2 3, ওই যে চারটা মনে আছে, যে চারটা ডিটারমিনার চার্ট দিলাম, ওই চারটা মনে আছে? ওই চার্টের 1 2 3 হচ্ছে কি রিয়েল ডিটারমিনার। এবং প্রি ডিটারমিনারগুলো কারা? কোয়ান্টিফায়ার, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ। তারা হচ্ছে কি 4 5 6। তারা কি 4 5 6। বুঝতেছো? আবার দেখো, আবার ধরি, ট্রু বা রিয়েল ডিটারমিনার কারা? ওই যে 1 2 3, লিস্টের 1 2 3, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবং এদের আগে কারা ইউজ হইতে পারে? যদি আমার কোনো ডিটারমিনার ইউজ করতে হয়, এদের আগে কারা ইউজ করতে পারবো? কাদেরকে? কোয়ান্টিফায়ার, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ। অর্থাৎ 4 5 6কে আমি ইউজ করতে পারবো। এবং আমার মনটা চাইলেও আবার একটু পরে আর একটা ডিটারমিনার লাগাবো, একটা পরে ডিটারমিনার ইউজ করবো। সেটা হচ্ছে কি এই যে পোস্ট ডিটারমিনার। নাম কি? পোস্ট ডিটারমিনার। বলে রাখা ভালো যে পোস্ট ডিটারমিনার একটাই আছে, সেটা হচ্ছে কি নাম্বার। পোস্ট ডিটারমিনার কয়টা আছে? একটাই আছে, সেটা কি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে কি 7 নাম্বার আছে। কোন নাম্বারে? 7 নাম্বারে আছে। ক্লিয়ার? তাহলে এইটার যদি আমি বুঝতে থাকি, আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি, বুঝলে হবে কি উদাহরণের মাধ্যমে বুঝলে বিষয়টা আরো সহজ হবে। দেখো দেখো এখানে 2টা 3টা বাক্য লিখছি। লিখলাম দ্য বয়েজ আর কামিং। কি লিখলাম? দ্য বয়েজ আর কামিং। এখানে দেখো দা, দা হলো কি আর্টিকেল, অর্থাৎ 1 নম্বরে আছে সে। দ্য বয়েজ আর কামিং লিখলাম। অলকে ভুলে যাও, এখানেও আছে কি, এখানেও আছে কি দা বয়েজ আর কামিং। অতটুকু ঠিক আছে, এই যে দা বয়েজের সাথে ঠিক আছে। এখন এই যে দা এর আগে আমার একটা ডিটারমিনার ইউজ করতে বললো। কি বললো? ডিটারমিনার ইউজ করতে বললো। এখানে দিল অল। কি দিল? অল। এই অল কোথায় আছে ভাইয়া? অল দেখো ওই যে কোয়ান্টিফায়ার পড়ছি না 4 নাম্বার, যে 4 নাম্বার 4টা কোয়ান্টিফায়ার, ওই কোয়ান্টিফায়ারের প্রথম লাইনেই আছে অল। এনাফ, অল, সাম, এনি, মনে আছে এগুলা? দেখো এই যে অল কোথায় বসতে পারে? এই যে আর্টিকেলের পূর্বে, অর্থাৎ রিয়েল ডিটারমিনারের পূর্বে কে বসতে পারে? 4 5
6 ওই যে চার্টে দেওয়া আছে 4 5 6 বসাতে পারবো। এখন দেখো আবার দেখো দা আছে বয়েজ আর কামিং, এটাও ঠিক আছে। প্রথমে কি ছিল সেন্টেন্সটা, দা বয়েজ আর কামিং, কি ছিল, দা বয়েজ আর কামিং। লাস্ট 2 নম্বর ওয়ার্ডে 2 নম্বর বাক্যে দা বয়েজ আর কামিং, ঠিক আছে। এর আগে কি বসাইলো, অল বয়েজ, অর্থাৎ দা বয়েজ আর কামিং মানে ছেলেরা আসছে এটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে অল দা বয়েজ আর কামিং, সব ছেলেরা আসছে। দেখো কোয়ান্টিফাই করতেছে, কোয়ালিফাই করতেছে, পরিমাণ বোঝাতেছে, সব ছেলেরা আসতেছে। অল দ্য বয়েজ আর কামিং। এখন দেখো অল দ্য বয়েজ, এখন দেখো এখন অল দ্য বয়েজের মধ্যে ওই জায়গায় বালক আছে, ছেলে আছে 3টা, কয়টা, 3টা। এখন ওই 3টার সব ছেলে, যে 3টা যতটুকু যে ছেলেটা যতটা ছেলে আছে সবাই আসতেছে, এটা বোঝানোর জন্য কি বুঝাইছে, দেখো অল দ্য 3 বয়েজ আর কামিং, অর্থাৎ যারাই আছে সবাই আসতেছে। কয়টা ছেলে, কয়টা, 3টা। অল দ্য বয়েজ, অল দ্য 3 বয়েজ আর কামিং। দেখো ভাইয়া প্রথমে দেখো এই যে দা ছিল, দা হচ্ছে কি ট্রু ডিটারমিনার ছিল, এবং এর পূর্বে যদি কোনো ডিটারমিনার বসাতে হয় সেটা হচ্ছে কি অল, সেটা হচ্ছে কি প্রি ডিটারমিনার, কি প্রি ডিটারমিনার। এরপরে যে নাম্বার দিয়ে বসাইছে যে 3, এই 3 হচ্ছে কি নাম্বার, এই নাম্বার। দেখো ওই যে নাম্বার 7 নম্বরে পড়ছিলাম ডিটারমিনার লিস্টে, মনে আছে, এটা হচ্ছে ভাইয়া পোস্ট ডিটারমিনার, কি পোস্ট ডিটারমিনার। ক্লিয়ার? দেখো দা বয়েজ আর কামিং, অল দা বয়েজ আর কামিং, অল দা 3 বয়েজ আর কামিং। কনসেপ্টটা ক্লিয়ার, বুঝছো? তাহলে যদি বুঝে থাকি তাহলে দেখো আর একটু দেখো, যদি এইটা বুঝে থাকি তাহলে আমরা একটু মানে এক্সামের দিকে যাই, একটু এক্সাম, ছোট একটা এক্সাম দেই, মিনি টেস্ট, ঠিক আছে, মিনি টেস্ট। তোমরা জানো এই যে একটু পর পর মিনি টেস্টটা আসতেছে, কেন আসতেছে, তোমাদের প্রস্তুতিকে ঝালাই করার জন্য। আমরা যে ক্লাস করতেছি সাথে সাথে কতটুকু বসতেছি ওইটা যাচাই করার জন্য। তুমি নিজেকে বসেই নিজে যাচাই করবা, কারণ ক্যামেরার অপর প্রান্তে তুমি বসে ক্লাসটা করতেছো, তুমি কতটুকু বুঝতেছো সেটা তোমার দায়িত্ব নিয়ে তোমাকে চেক দিতে হবে, ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট মানে কি, মূল্যায়ন করা, তোমার নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে। ক্লিয়ার? এই মিনি টেস্টের মাধ্যমে কি নিজেকে মূল্যায়ন করা যাবে যে আমি কতটুকু বুঝলাম ক্লাসে, কতটুকু বুঝতেছি। না বুঝলে অবশ্যই কি, না বোঝার তো কোনো পায়তারা রাখিই নাই। আমি একবার না 2 3 বার 4 বার 5 বার বোঝাবো, তোমাদের বুঝাইতে বুঝাইতে কি একদম স্কিল্ড বানাবো ইনশাআল্লাহ। দেখো দেখো অপশন কি আসলো, কোশ্চেন কি আসলো, কোশ্চেন হচ্ছে অল দ্য 4 পেন্স, অল দ্য 4 পেন্স। দেখো অল দ্য 4 পেন্স, এখানে হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে কয়টা ডিটারমিনার ইউজ হলো, 1টা 2টা 3টা। কোনটা রিয়েল, এটা রিয়েল। ওটা রিয়েল না কি, রিয়েল না সিএল, এটা মনে রাখার দরকার নেই, জাস্ট দেখাচ্ছি তোমাকে ডিটারমিনার ইউজটা। তোমরা বাক্যে অথবা তোমাদের রিটেন পার্ট আছে না, তোমরা কিভাবে রিটেনটা আরও ঝালাই করতে পারো, এটাই তো শেখা। এভাবেই তো আস্তে আস্তে শিখবে, ঠিক আছে। এবার দেখো এই যে অল প্রি ডিটারমিনার, কি প্রি ডিটারমিনার। এই 4 হচ্ছে কি পোস্ট ডিটারমিনার। দেখছো সিকোয়েন্সটা, দেখছো এই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে বসাতে হবে। দেখো অল দ্য 4 পেন্স আর মিসিং হিয়ার, অল দ্য ফোর্স। এই অল দ্য ফোর্স আসলে কি, প্রশ্ন হচ্ছে কি অল দ্য ফোর্স হচ্ছে কি, এখানে কি নাউন অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল ফ্রেজ নাকি ডিটারমিনার্স, উত্তর কি হবে? দেখো এটা কিন্তু রাবিতে কোশ্চেন আসছে, বিগত কোশ্চেন কিন্তু। দেখো 2 নাম্বার ড্যাশ রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম। দেখো এখানে কয়টা দিল, মোস্ট অফ বয়েজ দিল, মোস্ট অফ দ্য বয়েজ দিল, তারপর হচ্ছে দ্য মেনি অফ দ্য বয়েজ দিল, দ্য মোস্ট বয়েজ দিল। আনসার কোনটা হবে, দেখো আনসার কোনটা, আনসার বের করো, আনসার বের করো, পারবা? দেখো 3 নম্বরে দেখো কোশ্চেন হচ্ছে, 3 নম্বরের কোশ্চেন কি, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ড্যাশ কেপ্ট ইন দ্য ব্যাংক, ড্যাশ কেপ্ট ইন দ্য ব্যাংক। এখানে কি বললো, অল হিজ মানি আর, অল হিজ মানি ইজ, তারপর হচ্ছে হিজ অল মানি আর, কি হিজ অল মানি আর। আমরা যদি সিকোয়েন্স অফ ডিটারমিনারটা বুঝে থাকি তাহলে এগুলা আনসার করা আমাদের জন্য কি খুবই সহজ হবে, খুবই ইজি হবে, কারণ আমরা পড়ে আসছি, আমরা বুঝতেছি কিভাবে হবে। এখন দেখো এই যে সিকোয়েন্স অফ ডিটারমিনার কাজে লাগতেছে, এগুলো কিন্তু বিগত কোশ্চেন ভাইয়া। দেখো বিগত কোশ্চেনে আসা কোশ্চেন, সিইউতে আসছে, সিইউতে আসছে, রাবিতে আসছে, আসে কিন্তু। তুমি কিন্তু ভার্সিটি অ্যাডমিশন তো দিবা, যত বিগত কোশ্চেন দেখবা ততই কনফিউশন আসবে। এই কনফিউশন দূর করতেই কি আমাদের ক্লাস, এই কনফিউশনমূলক যে কোশ্চেনগুলো আছে সেগুলো কি বেশি আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো দেখো পারতেছি কিনা, পারতেছি কিনা দেখো। এবার আসো এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমরা কি আনসারগুলো একটু দেখে নেই, আনসারগুলো মিলাই নেই। এই যে রেডি 1 2 3 আনসার দেখি, আনসার এসে গেল, আনসার দেখে গেলাম।
দেখি 1 নম্বরে কি দিল ভাইয়া, ডিটারমিনার দিল, তাই তো ডিটারমিনার তো দিল। এই যে ডিটারমিনার কেন দিল ভাইয়া, এই যে ডিটারমিনার দিল কারণ হচ্ছে অল দ্য ফোর, এগুলো কি সব ডিটারমিনার। অল হচ্ছে ভাইয়া কোয়ান্টিফায়ার আছে, আপনি চোখ খুলে দেখেন, আপনি তো বলেছেন, আপনি ভুলে গেলেন কেমনে, কোশ্চেন করো। দা হচ্ছে কি রিয়েল ডিটারমিনার, ফোর হচ্ছে কি ভাইয়া পোস্ট ডিটারমিনার, আমরা তো পড়ে আসছি, আসি নাই, এগুলো সবগুলো কি ডিটারমিনার, ঠিক আছে, আর কোনো কনফিউশন নেই এখানে। এবার আসো, রিটার্ন দ্য লাইব্রেরি বুক ইন টাইম ড্যাশ, এখানে দিল মোস্ট অফ দ্য বয়েজ, কি দিল মোস্ট অফ দ্য বয়েজ। আসলে ভাইয়া দেখো এই যে দা হচ্ছে কি ভাই রিয়েল ডিটারমিনার, এখন এই রিয়েল ডিটারমিনার আগে যদি আমার কি কোনো ডিটারমিনার ইউজ করতে হয় তাহলে আমাকে কোথায় কোনগুলো ইউজ করতে হবে, ওই যে 4 5 6 4 5 6, অর্থাৎ কোয়ান্টিফায়ার অথবা ডিস্ট্রিবিউটিভ অথবা কি ইন্টারোগেটিভ, মনে আছে? দেখো কোয়ান্টিফায়ারের মোস্ট অফ ইউজ হয়েছে, কোয়ান্টিফায়ার মোস্ট অফ ইউজ হয়েছে। শুধু মোস্ট কেন ইউজ হয় নাই, শুধু মোস্ট কেন ইউজ হয় নাই, কারণ এই যে দা বয়েজের সাথে একটা কানেকশন তৈরি করার জন্য মোস্ট অফ এই যে প্রিপোজিশনটা আনা হয়েছে, ঠিক আছে, পদের অন্যয় ঘটাইছে, অন্যয় ঘটায় কে, সংযোগ ঘটায় কে, প্রিপোজিশন, ঠিক আছে, মনে রাখবা। এই যে প্রিপোজিশন পড়ছি না, এই প্রিপোজিশন দেখো, এই প্রিপোজিশনের বাংলাটা কি দেখো, প্রেপোজিশন, প্রেপোজিশনের বাংলাটা হচ্ছে ভাই পদান্বয়ী অব্যয়, কি বাংলাটা কি, পদান্বয়ী পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয় হচ্ছে পদের অন্যয় ঘটায়, কি ভাষায়, পদের অন্যয় ঘটায়, পদের সংযোগ ঘটায়, এই জন্যই কি অফ আসছে এখানে, মোস্ট অফ দ্য বয়েজ হবে আনসার, ক্লিয়ার। আবার আসো 3 নম্বর উত্তর কি দিল, 3 নম্বরের উত্তরটা দিল হচ্ছে অল হিজ মানি ইজ, ভাইয়া অল হিজ মানি আর কেন হইল না, কেন হইল না ভাইয়া, অল হিজ, দেখো হিজ হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাকে কেন্দ্র করে এর আগে একটা ডিটারমিনার বসাইতে কি বসে, কোয়ান্টিফায়ার বসছে, কোয়ান্টিফায়ার্স অল বসছে, তারপর হচ্ছে মানিটা বসছে, মেন নাউনটা বসছে। এই নাউনটা ভাইয়া খেয়াল করো, এই নাউন মানি, এই নাউন মানিকে খেয়াল করো, এ কিন্তু কি এই বেটা আনকাউন্টেবল নাউন, কি মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। ভাইয়া বলতে পারো ভাইয়া মানি তো ভাই গোনা যায়, যেটা গোনা যায় সেটাই তো কাউন্টেবল নাউন, কিন্তু না ভাইয়া, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ মানি একটা অর্থ ব্যবস্থাকে নির্দেশ করতেছে। ডলার্স ওইটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, টাকা ওইটা কাউন্টেবল নাউন, তুমি টাকা গুনতে পারো কিন্তু মানি গুনতে পারো না, কারণ কি মানি হচ্ছে একটা অর্থ ব্যবস্থা, একটা অর্থ বোঝাচ্ছে, যেটা হচ্ছে মানি বলতে পৃথিবীর সমগ্র মানিকে বোঝাচ্ছে, একটা অর্থ ব্যবস্থাকে বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু ডলার গুনতে পারো, মানি গুনতে পারো, মানি গুনতে পারো, রুপি গুনতে পারো, কিন্তু টাকা গুনতে পারো, কিন্তু কি মানি তুমি গুনতে পারবা না। মানি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, মনে রাখবা কিন্তু পরীক্ষায় আসে, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাকা রুপি ডলার ইউরো এগুলো কিন্তু কি কাউন্টেবল নাউন, ক্লিয়ার। এই জন্য এটা আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি কি আনকাউন্টেবল নাউনের শেষে সবসময় কি বসবে, যদি নাও জানি সিঙ্গুলার ভার্ব বসবে, কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে, এটা মনে রাখো। আনকাউন্টেবল নাউনের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব বসবে, কি বসবে, সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো তুমি চাল গুনতে পারো, গুনতে পারবা, এটা কিন্তু কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের পরে সবসময় কি সিঙ্গুলার ভার্ব বসবে, ক্লিয়ার। তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ সম্পর্কে যে আমরা কি কি শিখলাম, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ কেন শিখলাম, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ শিখতে যাই ভাই আমরা শিখছিলাম যে 3টা উপায়ে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ করা যায়, কি 3টা উপায়ে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ নির্ণয় করা যায়। একটা হচ্ছে ভাই ডিটারমিনারের সাহায্যে, কিসের সাহায্যে, ডিটারমিনারের সাহায্যে, আরেকটা হচ্ছে ভার্বের সাহায্যে, কিসের সাহায্যে, ভার্বের সাহায্যে, এবং না লাস্ট ওয়ান হচ্ছে কি সাফিক্সের সাহায্যে, কিসের সাহায্যে, সাফিক্সের সাহায্যে। ভাইয়া আমরা কিন্তু ওই পড়াটাতে এখনো ঢুকিও নাই, কি করি নাই, আমরা ওই পড়াতে ঢুকিও নাই, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা আজকের ক্লাসে কি কি আলোচনা করলাম, আমরা ভাইয়া ডিটারমিনার শিখলাম, ডিটারমিনারের মাধ্যমে যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ করব ওইটা কিন্তু পড়া ছিল আমাদের মূল, ওই পড়ায় আমরা ঢুকেই নাই, কি করি নাই, ঢুকেই নাই, ওই পড়া আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আমরা শিখলাম হচ্ছে ডিটারমিনার কাকে বলে, ডিটারমিনার দেখতে কেমন, ডিটারমিনারের কাজ কি, ডিটারমিনার কাদের পূর্বে বসে, ডিটারমিনার কি, এবং ডিটারমিনার চেহারা কেমন, ডিটারমিনারের কতটা প্রকারভেদ আছে, ডিটারমিনারের যে একটা বড় চার্ট দেখছি 7টা ডিটারমিনার আছে, তারপর হচ্ছে ওই ডিটারমিনারের মধ্যে যত কনফিউশন আছে ওই কনফিউশনগুলো আমরা সলভ করলাম। তারপর হচ্ছে আমরা ডিটারমিনার কি করলাম, একটা সিকোয়েন্স মাইনা চলে, ডিটারমিনার একটা সিকোয়েন্স মাইনা চলে, একটা হচ্ছে রিয়েল ডিটারমিনার, রিয়েলের আগে বসলে প্রি ডিটারমিনার, রিয়েলের পরে বসলে পোস্ট ডিটারমিনার, ক্লিয়ার। এখন ভাই রিয়েল ডিটারমিনার কারা, রিয়েল ডিটারমিনার হচ্ছে ভাইয়া আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তাদের পূর্বে হচ্ছে কি প্রি ডিটারমিনার, তারা কারা,
কোয়ান্টিফায়ার, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, অর্থাৎ রিয়েল ডিটারমিনার কারা? ওই যে 1 2 3, চার্টের 1 2 3, এবং পোস্ট ডিটারমিনার কারা? তা হচ্ছে 4 5 6, কোয়ান্টিফায়ার, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ। এবং তারপরে যে রিয়েল ডিটারমিনার পরে যদি কোনো ডিটারমিনার বসে সেটা হচ্ছে কি? নাম্বার, সেটা হচ্ছে কি? পোস্ট ডিটারমিনার। নাম কি? পোস্ট ডিটারমিনার, অবশ্যই পোস্ট ডিটারমিনার। ক্লিয়ার? এটা হচ্ছে কি? সিকোয়েন্স অফ ডিটারমিনার। যেমন অল দ্য বয়েজ আর কামিং, দ্য বয়েজ আর কামিং, অল দ্য বয়েজ আর কামিং, অল দ্য 3 বয়েজ আর কামিং। ক্লিয়ার? এবং আমরা বিগত কোশ্চেন দেখলাম, বিগত কোশ্চেন সলভ করলাম। এই বিগত কোশ্চেনের আলোকেই তোমাদের কাজ হবে ডিটারমিনারের চার্টটা ভালো করে বোঝা। ডিটারমিনারের চার্টটা যদি আমি ভালো করে বুঝি, তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ আমার জন্য কি সহজ হবে নির্ণয় করাটা। কি হবে? সহজ হবে নির্ণয় করাটা। এবার আসো, ওকে, আজকের ক্লাস এইটুকুই ছিল। প্রথম ক্লাস হিসেবে আমরা অনেক কিছুই জানলাম, অনেক কনফিউশন ছিল, এই কনফিউশনগুলো দূর করলাম। এবং পরবর্তীতে আমরা ওই যে বললাম আমাদের মূল পড়া কি? ওই যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ নির্ণয় করা, সেন্টেন্সের মধ্যে শব্দ দেখে তার ফাংশনটা কি হচ্ছে ওই পার্ট অফ স্পিচটা নির্ণয় করা। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকি। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।